জাতীয় নম্বর 46 জাতীয় নম্বর 52 তারকুল ইসলাম জাতীয় নম্বর 40 নাজমুল হক জাতীয় নম্বর 33 শাকিল হোসেন জাতীয় নম্বর 28 পাপ্পু জাতীয় নম্বর 16 Rabi kalau मैं तो कंडीशन আমার কাছে আমার কাছে রাস্তা আসসালামু আলাইকুম ভাইয়া আপনি এখানে বক্সটা দিয়ে গেছেন মাইক্রোফোনের সমস্যা আপনি কোথায় আপনি তো একবার দুই কথা বলবেন একবার বলেছেন রাস্তায় একবার বলেছেন আসতেছি খেলা শুরু হয়ে যাবে ভাইয়া 20 মিনিটের এখন মাঠের মধ্যে কথাবার্তা চলতেছে আপনি আসতে আমার শুরু হয়ে যাবে বক্স বন্ধ করে রেখে দিচ্ছি হচ্ছে না তাড়াতাড়ি আসুন ভাই ভয় আসছে হ্যাঁ 8 বার দাম 10 বার আসছে মন ছেড়ে দেখুন আমি সেই করো বেলা 3 বছর 3 বছর হচ্ছে বাবা হ্যাঁ ওটা কি কিছুই হচ্ছে না চাচা কথা হচ্ছে ওখানে কথা হচ্ছে মাঠের মধ্যে ওখানে হয়ে যায় বললো লাইভ হচ্ছে আব্বা এটা লাইভ হচ্ছে লাইভ দেখছে কি মানুষ এই কথাগুলো শুনছে আমি যেগুলো বলছি 2 মিনিট ইয়া করে ফেলে দিই আমরা ততক্ষণ কারেন্ট চলে গেছে কারেন্ট নাই না বলেন আপনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধু আজকে 8ম ম্যাচ অর্থাৎ প্রথম রাউন্ডের শেষ ম্যাচ চমৎকার একটি খেলা হবে যে খেলায় মুখোমুখি হয়েছে জোকাহাট ফুটবল একাডেমি বনাম ইয়াং স্টার ধানমন্ডি ঢাকা দুই দলেই কিন্তু অনেক বিখ্যাত নামকরা আইকন খেলোয়াড় রয়েছে যারা নিজেদের একক নৈপুণ্যে ভাস্বর করতে পারেন এবং নিজেদের তুলে ধরতে পারেন এবং মেলে ধরতে পারেন বিশেষ করে আমরা যদি বলি জোকাহাটের
স্টার্টিং লাইন আপ আমরা যদি দেখে নিই, সেখানে রয়েছে টিটু, বিজয়, কুমার, পাপ্পু, জামিল, হাসান, শাকিল আহমেদ, মাসুদ রানা, সত্যজিৎ, মেহেদি হাসান, তরিকুল ইসলাম, নাজমুল হক, মুক্তার, শাফিক এবং বিশু। এরা কিন্তু চমৎকার খেলে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তারা কিন্তু খেলে থাকেন, বিভিন্ন মাঠে খেলেন। নিঃসন্দেহে আজকের এই খেলা চমৎকার হবে এবং হাই ভোল্টেজ হবে, সেটা কিন্তু বলবার অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে যাব ইয়াং স্টার ধানমন্ডি ঢাকা ক্লাবের স্টার্টিং লাইন আপের কাছে। যদি তাদের স্টার্টিং লাইন আপ একটু তুলে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে একক নৈপুণ্যে ভাস্বর হওয়ার মতো, একক নৈপুণ্যে নিজেদের তুলে ধরবার মতো অনেক কিন্তু প্লেয়ার রয়েছে। বিশেষ করে আপনের কথা যদি বলে থাকি, তিনি কিন্তু চমৎকার একজন গোলকিপার। নুরু, কান্ত, মাহিম, জুয়েল, সুহেল, সমর, নাইম, প্রভাস, পাপন, পগবা, তৌহিদ, লক্ষণ, সজীব এবং তানজিদ। এরকম কিন্তু অনেক প্লেয়ার রয়েছে যারা আজকে এই মাঠে নিজেদের চমৎকারভাবে তুলে ধরবেন এবং মেলে ধরবেন। প্রিয় দর্শক শ্রোতা, যারা আজকের এই লাইভে রয়েছেন, কেউ বা দেশের ভেতর, কেউ বা দেশের বাহির, সকলকে এই ভাষার মাসের অভিনন্দন জানিয়ে আমরা চলে যাব মূল ধারা বিবরণীতে এবং এই খেলার শেষে আবারও কিন্তু আলোচনায় আসব। ততক্ষণ আমাদের এই লাইভের সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। রেফারিকে হ্যাঁ বলো বলো। পরে আবার কিছু নাম যোগ হয়েছে তো আসছে, দুইটাই আসছে। ইয়ে নাই না, তোমার মাইক্রোফোন নাই? মাইক্রোফোন আছে কিন্তু এইভাবে কথা বললে চলে যায় না? আচ্ছা, এইভাবেই বলবো নি আমরা, না যত নিয়ে আসে এটা হচ্ছে ইয়াং স্টার, এটা হচ্ছে যত কোথায় এখন ভাইয়া? 10-15 সময় নেবে ভাই, দিয়ে দেয় না ভাই, তখন নিয়ে আমার 10 মিনিট হয়ে যাচ্ছে। আর এটা সাদা, তাই না? জি। ভালো করতে
চলে এসো। বলবো কি আমরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সঙ্গে আবারও চলে আসলাম। আমি মকবুল হোসেন মিনু এবং আমার সঙ্গে রয়েছেন জনাব হান্নান শাহ। প্রিয় দর্শক শ্রোতা, রাব্বিক হলের সৌজন্যে আপনারা এই খেলা দেখছেন। আমরা মাঠের অবস্থান জানিয়ে দেব। মাঠের উত্তর পাশে রয়েছে জোকাহাট ফুটবল একাডেমি, তাদের জার্সি সাদা কালার, এবং মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছে ঢাকা ইয়াং স্টার ধানমন্ডি, তাদের জার্সি ছাই কালার। এই মুহূর্তে দুই দলই কিন্তু কিছুটা মিনি কনফারেন্স করে নিচ্ছেন নিজেদের মধ্যে। আজকের এই খেলা কিভাবে খেলবেন সেই নিয়ম কানুন কৌশলগুলো একে অপরে ভাগাভাগি করে নিচ্ছে। জনাব হান্নান শাহ, খেলার একেবারে আগ মুহূর্ত কি বলবেন? আজকের শক্তিশালী ম্যাচ, একটু লড়াকু ম্যাচ, যেখানে মোকাবেলা করছে শক্তিশালী জোকাহাট ফুটবল একাডেমি, তাদের প্রতিপক্ষ ইয়াং স্টার ক্লাব ধানমন্ডি ঢাকা। উভয় দলই রয়েছে জাতীয় দলের খেলোয়াড়। ইয়াং স্টার ক্লাব ধানমন্ডি ঢাকার অনেকগুলো জাতীয় দলের খেলোয়াড় রয়েছে। 7 নম্বর জাতীয় খেলোয়াড়, তিনি কিন্তু ঢাকা ওয়ারিং ক্লাবে খেলে থাকেন, এবং রয়েছেন মাহিম শেখ জামাল ধানমন্ডি ঢাকা ক্লাবে খেলে থাকেন। নাহিম শেখ জামাল ধানমন্ডি ঢাকা 18, তারা কিন্তু এই জাতীয় টিমে খেলে থাকেন। এবং কাপুর, তিনিও কিন্তু শেখ জামাল ক্লাবে খেলে থাকেন। এবং মাঠের উত্তর পাশে সাদা জাতি তারা কিন্তু জোকহাট ফুটবল একাডেমি, এবং দক্ষিণ পাশে সাই কালার জার্সি খেলোয়াড় ইয়াং স্টার ক্লাব ধানমন্ডি ঢাকা। খেলার একেবারে আগ মুহূর্তে প্রধান রেফারির দায়িত্ব পালন করছেন রহিদুল ইসলাম, তিনি কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রাজশাহী জেলা ক্রীড়া সমিতির সম্মানিত সদস্য। তাকে সহযোগিতা করছেন জাহাঙ্গীর আলম এবং রয়েছেন সুজন মাহমুদ, তারা কিন্তু দক্ষ এবং অভিজ্ঞ রেফারি। খেলার একেবারে আগ পর্যায়ে রহিদুল ইসলাম তিনি কিন্তু যে কোনো সময়ে আজকের এই শক্তিশালী ম্যাচ সেটি কিন্তু শুরু করে দেবেন। আজকের এই ম্যাচটি হবে একটি টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ। খেলার প্রতিটি পরতে প্রতিটি ক্ষণে ক্ষণে থাকবে টান টান উত্তেজনা। আবারও অসংখ্য ধন্যবাদ জনাব হান্নান শাহ। এই মুহূর্তে বল সেন্টার পয়েন্টের মধ্যে যে কোনো সময় প্রধান রেফারি রহিদুল ইসলাম তিনি তার বাঁশির সংকেতের মাধ্যমে খেলা শুরু করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু আগেই বলেছি দুই দলের মধ্যে কিন্তু অনেক আইকন প্লেয়ার রয়েছেন যারা নিজেকে উদ্ভাসিত করবেন, যারা নিজেকে একক নৈপুণ্যে তুলে ধরবেন, মেলে ধরবেন, সেই রকম খেলোয়াড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এ খেলায় রয়েছে ভিন্ন এক মাদকতা, এই খেলায় রয়েছে ভিন্ন এক রোমাঞ্চ। তাই এই খেলার উৎফুল্লতা, এই খেলার ওই মনোমুগ্ধতা কিন্তু ছড়িয়ে পড়বে। এই মুহূর্তে বল সেন্টার পয়েন্টের মধ্যে যে কোনো সময় প্রধান রেফারি তার বাঁশির সংকেতের মাধ্যমে খেলা শুরু করবেন। তিনি কিন্তু বাঁশি দেখে নিচ্ছেন এবং খেলা শুরু হয়ে গেল। সেখান থেকে আক্রমণে জোকাহাট সেখানে স্কোয়ারে ফেলেছেন, কাকে দিবে? সামনে বাড়ানোর একটি প্রচেষ্টা রাখতে পারলেন না, ফলে বল চলে গেল ওই পশ্চিম পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। চমৎকার বলেছেন। সেখান থেকে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় এই ক্ষেত্রে ক্রান্ত, সেখান থেকে আবারও ব্যাকপাস করেছেন, আবারও ক্রান্ত, সেখান থেকে ফরওয়ার্ড বাড়িয়েছেন 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের দেশের ক্ষেত্রে সমর, সেখান থেকে সমর আক্রমণে যাওয়ার প্রচেষ্টায় সেখান থেকে কিন্তু আবারও মিস পাস, আবার ইনসাইড সেন্টার সার্কেল 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় পাপন নিজে দখলে রেখেছেন, চমৎকার একটি স্কোয়ার পাস দিয়েছেন পাপন, চমৎকারভাবে ডিবলিং করে সেখান থেকে বল আবার পাঠিয়ে দিলেন ফিনিশিং লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে কিন্তু খেলা জমে উঠেছে। দেখা যাক থ্রোইন, সেখানে আবারও কিন্তু আক্রমণে যাবার একটি প্রচেষ্টা। ঢাকা ধানমন্ডি কাকে দিবে? সেখানে রয়েছেন পাপন, নিজে দখলে রেখেছেন, স্কোয়ারে ফেললেন, সেখানে কিন্তু আবারও সামনে বাড়িয়েছেন নুরু, রাখতে পারলেন না, পাপন আড়াল করে ধরেছিলেন, আবারও কিন্তু সেখানে ট্যাকেল হলো। আক্রমণে যাবার একটি প্রচেষ্টা, সেখানেই ছিলেন সত্যজিৎ, নাজমুল রাখতে পারলেন না, বল চলে গেল একেবারে উত্তর পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। চমৎকার খেলছে দুই দলই, নিজেদের তুলে ধরেছেন, মেলে ধরেছেন জনাব হান্নান শাহ। লক্ষ্য রাখুন আবারও কিন্তু ডান দিক থেকে আক্রমণে, এই ক্ষেত্রে জোকাহাট গতি কমিয়ে দিলেন, ট্যাকেল হলো, আক্রমণে রয়েছে সেখানে কিন্তু সুহেল, কাকে দিবে? আবারও আক্রমণে যাচ্ছে, এই ক্ষেত্রে দুটি ছড়াচ্ছে দুই দলই, সেখানে ছিলেন পাপন, আড়াল করে ধরতে চেয়েছিলেন কিন্তু প্রধান রেফারি তিনি জানিয়ে দিলেন সেখানে ফুটবলের যে ব্যাকরণ সেই ব্যাকরণ কিন্তু ভঙ্গ করেছেন। চমৎকার ভাবে পাপন কিন্তু ফরওয়ার্ড বাড়িয়েছেন, আবারও
আক্রমণে এই ক্ষেত্রে ইয়াংস্টার ধানমন্ডি ঢাকা গোলের সম্ভাবনা জার্সিধারী খেলোয়াড় বিপদ সীমার মধ্যে একটি ক্রস দিয়েছেন স্ট্রেট টু দ্য গোলকিপার। এই ক্ষেত্রে গোলকিপার সত্যজিৎ দুর্দান্ত ইন্টারসেপ্ট দিলেন। চমৎকার বলেছেন, এই ক্ষেত্রে গোলকিপারের কর্মমুদিতে এ যাত্রায় রক্ষা পেল কিন্তু জোকাহাট। আবারও আক্রমণে যাচ্ছে বাম দিক থেকে জোকাহাট, কাকে দিবে স্কোয়ারে ফেলেছেন, রাখতে পারলেন না, সেখানে মাসুদ 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 একক নৈপুণ্যে ভাস্বর হতে পারলেন না, বল চলে গেল সরাসরি এই ক্ষেত্রে ওই গোলরক্ষকের হাতে। চমৎকার খেলছেন তিনি, নিজেকে চমৎকারভাবে তুলে ধরেছেন এই ক্ষেত্রে পাপন। আবারও কিন্তু বাম দিক থেকে রাইট উইঙ্গার, কাকে দিবে, সেখানে রয়েছেন কান্ত, সেখানে চমৎকারভাবে নিজেকে তুলে ধরবার একটি প্রচেষ্টা কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং পাপন পাপন একক প্রচেষ্টা, একক নৈপুণ্যে তিনি কিন্তু নিজেকে তুলে ধরেছেন এবং কাজের কাজ হলো না। নাইম, বল চলে গেল ওই গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ওখানে কর্নার কিকের নির্দেশ দিয়েছেন প্রধান রেফারি রহিদুল ইসলাম। কর্নার কিক লাভ করেছেন ইয়াংস্টার ক্লাব ধানমন্ডি ঢাকার এই ক্ষেত্রে পাপন অত্যন্ত কিন্তু পরিশ্রমী খেলোয়াড় পাপন, তিনি কর্নার কিক নেবেন। আমরা জানি কর্নার মানেই কিন্তু হাফ চান্স, এই হাফ চান্সকে তারা যদি ফুল চান্সে রূপান্তরিত করতে পারে তাহলে কিন্তু খেলার প্রথমার্ধেই তারা গোল করার হলেও হতে পারে। এই ক্ষেত্রে পাপন তিনি শুট আউট করবে, দেখছেন সতীর্থ খেলোয়াড়ের অবস্থান। এই কর্নার কিক থেকে ইয়াংস্টার ক্লাব ধানমন্ডি ঢাকা তারা যদি কোনো ফায়দা আদায় করতে পারে সেটি কিন্তু দেখবার বিষয়। একজনের হিউম্যান ওয়াল ওখানে আমরা লক্ষ্য করছি। এক্ষেত্রে আবারও পাপন তিনি কিক নেবেন। এক্ষেত্রে রেফারির বাসি ফরওয়ার্ড কিক নিয়েছেন এবং কিছুটা গোল পোস্টের বাহির দিয়ে যাওয়ায় এই ক্ষেত্রে কিন্তু কোনো বিপদ নেই। বল চলে গেল মাঠের বাইরে, না হলে গোলের সন্ধান এসে দিচ্ছে। চমৎকার একটি মুহূর্ত কিন্তু আমরা লক্ষ্য করছি, দুই দলই কিন্তু চমৎকার খেলছেন। এই পাপন ক্রিয়েটিভ মিডফিল্ডার সামনে বাড়ালেন, সেখানে হেডিং হলো, রাখতে পারলেন না, মাসুদ রানা ঢুকে পড়েছেন, বিপদ হতে পারে, সেখানেই রয়েছেন পাপ্পু, কিন্তু ফুটবলের যে ব্যাকরণ সে ব্যাকরণ কিন্তু ভঙ্গ করেছেন, ফলে কাজ হলো না। সেখানে সেট পিস নেবার জন্য প্রস্তুত গোলকিপার, ছোট্ট করে বাড়িয়েছেন। আবারও কিন্তু আক্রমণে যাচ্ছে নাইম এবং ডান দিক দিয়ে আক্রমণে সমর, কিন্তু বলের সাথে পাল্লা দিতে পারলেন না, ফলে বল চলে গেল, উড়ে গেল। আবারও গোলকিক লাভ করেছেন জোকাহাট ফুটবল একাডেমি, আলতো করে বাড়ালেন স্টপার ফুল ব্যাকের উদ্দেশ্যে, সেখান থেকে ফরওয়ার্ড তুলে দিয়েছেন। আবারও হেডিং ইনসাইড দি সেন্টার সার্কেল, রিসিভিং দা বল, চমৎকারভাবে পাপন, সেখান থেকে আবারও হেডিং সালামী জার্সিধারী খেলোয়াড়, সেখান থেকে মিস পাস, আবারও হেডিং, বল কিন্তু অনেকক্ষণ এয়ারে ভাসছিল, সেখান থেকে আবারও কিন্তু গ্রাউন্ডে আসলো, সেখান থেকে আবারও রিসিভিং দা বল, চমৎকারভাবে যা হচ্ছে বল চলে গেল মাঠের বাইরে। আবার কিন্তু আক্রমণে যাবার একটি প্রচেষ্টা, দেখা যাক কি হয়। এবং চমৎকার একটি কিন্তু প্রচেষ্টা আমরা লক্ষ্য করলাম। প্রিয় দর্শক শ্রোতা, চোখ রাখুন আজকের এই খেলায়, কি ঘটে কি ঘটে না সেটা দেখবার জন্য। নাইম ছিলেন জোকাহাট ফুটবল একাডেমি চমৎকারভাবে হেডিং, আক্রমণ উঠবার প্রচেষ্টা, চমৎকার স্কোর পাস, সেখান থেকে আবারও হেডিং, এক্ষেত্রে কান্ত, সেখান থেকে আবারও মিস পাস, ফরওয়ার্ড তুলে দিয়েছেন, সেখান থেকে গোলকিপার দুর্দান্তভাবে ক্লিয়ার করলেন জার্সিধারী খেলোয়াড়। এক্ষেত্রে নুরু চমৎকার স্কোর পাস দিয়েছেন পাপনের উদ্দেশ্যে, পাপন আক্রমণে উদ্ধার প্রচেষ্টায়, তার আগে কিন্তু অফসাইডে। ধন্যবাদ, দোয়া শুভকামনা রবি ভাই, ধন্যবাদ ধন্যবাদ বন্ধু, ভালোবাসা রইল সজীব, ধন্যবাদ ভালোবাসা রইল রান্না ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ, পাশে থাকবেন সবাই। ফুটবল একাডেমি তার প্রথমার্ধে কিছুটা সময় কিন্তু ইনজেক্ট হয়েছে, কোন দল গোলের দেখা পাননি, বল টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। মাইক্রোফোন আমন্ত্রণ জানাচ্ছেন আব্দুল হুসাইন বিনু স্যার আপনাকে। অসংখ্য ধন্যবাদ জনাব হান্নান শাহ। আবার কিন্তু সামনে বাড়ানোর একটি প্রচেষ্টা, সেখানে ব্যাক পাস করে দিলেন। আক্রমণে জোকাহাট সামনে বাড়িয়েছেন, হেডিং হলো কান্ত, রাখতে পারলেন না। আবারও আক্রমণে সুহেল কিন্তু কাজ হলো না। আবার কিন্তু সামনে বাড়িয়েছেন, মিস পাস, সেখানে মাসুদ রানা একেবারে কিন্তু গোলমুখে শট, রাখতে পারলেন না, ফলে বল চলে গেল একেবারে মাঠের বাইরে। ফলে কিন্তু গোলের সম্ভাবনা ছিল, গোলের রোধ তৈরি হয়েছিল, কিন্তু বল চলে গেল ওই আবারও। সেখানে রয়েছেন সমর, আক্রমণে দেখা যাক কি হয়, রাখতে পারলেন না সুহেল ঢুকে পড়েছেন, সেখানেই ছিলেন নাইম, কিন্তু বাধাপ্রাপ্ত। হান্নান শাহ কি বলবেন? চমৎকার বলেছেন
ওখানে কিন্তু ট্যাকেল করা হয়েছে। প্রধান রেফারি রহিদুল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা ক্রীড়া সমিতির সম্মানিত সদস্য রেফারি রহিদুল ইসলাম। সেখান থেকে জোকাহাট ফুটবল একাডেমি ডিফ্লেক্টেড শট, ডাবল বিহাইন্ড অফ টাচ লাইন, থ্রোইন। সেখান থেকে থ্রোইন লাভ করেছেন ইয়াং স্টার ক্লাব ধানমন্ডি ঢাকা। লং থ্রো, সেখান থেকে আবারও হেডিং জোকাহাট ফুটবল একাডেমি। দুদলের মধ্যে বল দখলের লড়াই, সেন্টার ব্যাক তুলে দিয়েছেন, রিসিভিং দ্য বল আলতো করে চমৎকার স্টার পাস। সেখান থেকে আবারও মিস পাস জোকাহাট ফুটবল একাডেমি। সেখান থেকে আবারও দুদলের মধ্যে রাহুল ভাই আপনার লাইভ টিভিতে দেখাইতেছে, ধন্যবাদ রাহুল সিয়াম, ধন্যবাদ। সেখানে কিন্তু আবারও স্লাইডিং ট্যাকল। চমৎকার বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং দেখা যাক এই মুহূর্তে কিন্তু আক্রমণে কিন্তু কাজের কাজ হলো না, সেখানে বাধাপ্রাপ্ত, ফলে বল চলে গেল, উড়ে গেল। এই ক্ষেত্রে আরেকটি কিন্তু গোলের সম্ভাবনা মিস হয়ে গেল। চমৎকার একটি জায়গা থেকে সেট পিস জোকাহাট বাম দিক থেকে আক্রমণে এই মুহূর্তে মাঝ মাঠে ভাসিয়ে দিয়েছেন, সেখানে ছিলেন মাসুদ, রাখতে পারলেন না হাসান, হেডিং হলো, রয়েছেন এই ক্ষেত্রে প্রভাস, আবার কিন্তু ভাসানো শট মাঝ মাঠে, কাকে দিবে আক্রমণ, সেখানে তরিকুল ইসলাম, কাজের কাজ হলো না, শেষ অবধি বল চলে গেল ওই মাঠের বাইরে। পাপন চমৎকার খেলছেন, আবার কিন্তু উদ্দেশ্য সতীর্থ। ওখানে আবারও গোলকিপার আবার রিসিভিং দা বল ইনসাইড দ্য সেন্টার সার্কেল থেকে বাড়িয়েছেন, সেখান থেকে বলটা বিলম্ব করে মাঠের বাইরে। জোকাহাট ফুটবল একাডেমি, সেখান থেকে হেডিং, আবার রিসিভিং দা বল 5 সেকেন্ড শট আসবার পর সেখান থেকে ডিফ্লেক্টেড শট, বল আবার কিন্তু টাচলাইন বিলম্ব করে মাঠের বাইরে। আবার সেখান থেকে কিন্তু রান্না আহমেদ ভাই খেলা দিচ্ছে, আমরা ধন্যবাদ রান্না আহমেদ, ভালোবাসা রইল, ধন্যবাদ। সেখান থেকে আবার ভাসানো শট, হেডিং, বাইসাইকেল শট, সেখানে একান্ত চমৎকার হেড করলেন, আবার ইনসাইড সেন্টার সার্কেল, সেখান থেকে আক্রমণ যাবার প্রচেষ্টা, এক্ষেত্রে ইয়াং স্টার ক্লাব ধানমন্ডি ঢাকা। এই ক্ষেত্রে আবার কিন্তু নিজেদের মধ্যে দেওয়া দেওয়া। চমৎকার বলেছে পাপন, একেবারে তীরের গতিতে এগিয়ে যাচ্ছেন, তিন তরুণের লড়াই, পড়ে গেলেন জাতাকলে, আবারও কিন্তু আক্রমণে এই ক্ষেত্রে মেহেদি, শাকিল আহমেদ মাঝমাঠ থেকে আড়াল করে ধরতে চেয়েছিলেন, কিন্তু কাজ হলো না, এবং ভাসানো শট, দেখা যাক কি হয়। আবারও এই ক্ষেত্রে জোকাহাট কিন্তু এগিয়ে গেল, একদম নৈপুণ্যে ভাস্কর হয়েছেন, নিজেকে তুলে ধরলেন, মেরে ধরলেন, ফলে 1-0 গোলে কিন্তু এগিয়ে গেল এই ক্ষেত্রে জোকাহাট। প্রিয় দর্শক শ্রোতা, চমৎকার একটি কিন্তু আক্রমণ দেখলাম, এবং এই মুহূর্তে নিজেকে ভাস্কর করেছেন এবং নিজেকে নায়কে নন্দিত নায়কে পরিণত করলেন, এবং 1-0 গোলে অগ্রগমন ধরে রেখেছে এই জোকাহাট। প্রিয় দর্শক শ্রোতা, আরেকবার মাঠের অবস্থান জানিয়ে দিব। মাঠের উত্তর পাশে রয়েছে জোকাহাট ফুটবল একাডেমি এবং মাঠের দক্ষিণ পাশে রয়েছে ইয়াং স্টার ধানমন্ডি ঢাকা। আক্রমণে আবারও কিন্তু ওই পাপন, কাজ হলো না, হান্নান শাহ। চমৎকার বলেছেন, উভয় দলেই কিন্তু রয়েছে দক্ষ এবং তারকা জাতীয় দলের খেলোয়াড়। আবারও এককভাবে বাপায়ের জোরালো শট, মাঠিয়ে দিলেন, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে সঙ্গত করেন। গোলকিক লাভ করেছেন জোকাহাট ফুটবল একাডেমি, গোলকিপার সত্যজিৎ, ফরওয়ার্ড বাড়িয়েছেন, রিসিভিং দ্য বল, সেখান থেকে চমৎকার স্কোয়ার পাস, আবার ফরওয়ার্ড বাড়িয়েছেন 23 নম্বর জার্সি খেলোয়াড় হাসান মোল্লা, সেখান থেকে স্টপার ফুলব্যাক অনেক সুন্দর লাইভ চলছে, ধন্যবাদ। আবারও কিন্তু পাপন নিজে দখলে রেখেছেন, আক্রমণে যাবার একটি প্রচেষ্টা, জোকাহাট কিন্তু একক নৈপুণ্যে ভাস্কর হতে পারলেন না, বল চলে গেল ওই মাঠের বাইরে, না হলে গোলের সন্ধান এসে যেত, গোল উড়ে গেল।
এর বল উড়ে গেল এবং চলে গেল আক্রমণে পাপন মাঝমাঠ থেকে আবারও কিন্তু সুহেল 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 কাজ হলো না, তিন তরুণের লড়াই পড়ে গেলেন যাতে বলে আবারও কিন্তু আক্রমণে সামনে বাড়িয়েছেন এলোমেলো শট, কাজের কাজ হলো না। ধন্যবাদ ভাই, খেলা দেখার জন্য ধন্যবাদ, ধন্যবাদ ভাই, ধন্যবাদ, পাশে থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ভবানীগঞ্জ পৌর সভা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক ভবানীগঞ্জ পৌর বিএনপি। প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছেন জনাব আশরাফুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান 10 নম্বর মারিয়া ইউপি ইউনিয়ন পরিষদ, সভাপতি জনাব ফজলুর রহমান, সহসভাপতি মারিয়া ইউনিয়ন বিএনপি রয়েছেন, সহসভাপতি জনাব মোজাম্মেল হক, সাবেক সভাপতি মারিয়া বিএনপি রয়েছেন, সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম মোনাক্কা, সাংগঠনিক সম্পাদক বাগমারা উপজেলা মৎস্যজীবী দল রয়েছেন জনাব ফিরোজ আহমেদ, রয়েছেন মামুন রশিদ, রয়েছেন শাহিন, রয়েছেন মহসিন। সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে খেলা বন্ধ রয়েছে অর্থাৎ ডেড বল সিচুয়েশন। হান্নান শাহ চমৎকার বলেছেন, আবারও পাপন দূরপাল্লার শট, রকেট শট, এক্সিলেন্ট শট। এখানে কিন্তু পাপন অল্পের জন্য কিন্তু রক্ষা পেলেন জোকাহাট ফুটবল একাডেমি। চমৎকার একটি শট কিন্তু আমরা দেখলাম। পাপনের সাথে ভাই, আজকে ভিডিও অনেক ভালো হচ্ছে ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আক্রমণ উদ্ধার প্রচেষ্টা ফরওয়ার্ড দিয়েছেন, সেখান থেকে লেফট উইং দিয়ে আক্রমণ করার প্রচেষ্টায় 16 নম্বর জাতীয় খেলোয়াড় ব্যাকপাস করেছেন। এখানে জোকাহাট ফুটবল একাডেমি ঢুকে পড়েছে বিপজ্জনক জায়গায়, সেখানে কিন্তু ধন্যবাদ সন্দীপ। ওখানে সেফটি, সেখান থেকে আবারও কাপড় চমৎকারভাবে লেফট বাড়িয়েছেন, সেখান থেকে আবার ধরে ফুটবল একাডেমি সরকারি খেলোয়াড় থেকে কিন্তু দলকে চমৎকার পদক্ষেপ লড়াই সেন্টার সার্কেল, সেখান থেকে আমাদের খেলোয়াড় রিসবিটা বল আক্রমণ যাওয়ার প্রচেষ্টা, ফুটবলের মধ্যে চমৎকার পদক্ষেপের লড়াই, সেখান থেকে বল মাঠের বাইরে। বল চলে গেল মাঠের বাইরে, আবারও কিন্তু আক্রমণে যাবার একটি চেষ্টার সময়, কাজ হলো না, বল চলে গেল মাঠের বাইরে। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে খেলার ফলাফল জোকাহাট ফুটবল একাডেমি 1-0 গোলে অগ্রগমন ধরে রেখেছে। মাঠের অবস্থান জানিয়ে দিই, মাঠের উত্তর পাশে রয়েছে জোকাহাট ফুটবল একাডেমি, মাঠের দক্ষিণ পাশে রয়েছে ইয়াং স্টার ঢাকা ধানমন্ডি। এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 1-0 গোলে পিছিয়ে রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, চোখ রাখুন আজকের এই খেলায়, দেখা যাক কি হয়। দুই দলই কিন্তু মাঠে দুটি ছড়াচ্ছে, দুই দলই নিজেদের তুলে ধরেছেন এবং মেলে ধরেছেন। দুই দলই কিন্তু একক নৈপুণ্যে দলীয় সাফল্যে সম্ভার গতিতে রয়েছে। আবার কিন্তু ভাসানো শট, হান্নান শাহ সেন্টার ব্যাক কি করবেন এবং কাজ হলো না, বল চলে গেল, উড়ে গেল। সুপ্রিয় দর্শক, আপনারা চেয়ারে বসতে পারেন। চেয়ারের শুভেচ্ছা মূল্য মাত্র 20 টাকা। সামান্য 20 টাকার বিনিময়ে আপনারা আজকের এই শক্তিশালী ম্যাচটি কিন্তু আরামসে উপভোগ করতে পারেন। 20 টাকাকে বড় মনে না করে টুর্নামেন্টটিকে বড় মনে করে আপনারা চেয়ারে বসে খেলাকে উপভোগ করতে পারেন। এক্ষেত্রে 3 নম্বর জাতীয় খেলোয়াড় নুরু চমৎকার ভাবে আবার ব্যাকপাস করেছেন, নিজেদের মধ্যে দেয়া নেয়া ইয়াং স্টার ক্লাব ধানমন্ডি ঢাকা, সেখান থেকে আবারও রেফারি রহিদুল ইসলাম। And this is the first yellow card. 19 নম্বর জার্সিধারী খেলোয়াড় জামিলকে এই ক্ষেত্রে হলুদ কার্ড প্রদর্শন করা হলো। চমৎকারে স্পট লাভ করেছেন ইয়াং স্টার ক্লাব ধানমন্ডি ঢাকা। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় পাপন ফরওয়ার্ড বাড়িয়েছেন এবং সরাসরি গোলকিপার যুগান্তর করেছেন, গোলকিপার ভলি করে বাড়িয়েছেন প্রকৃত খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখান থেকে এই ক্ষেত্রে সেন্টার ব্যাক। তার আগে কিন্তু হ্যান্ড বলের সঙ্গে দিয়েছেন সহকারী রেফারি সুজন মাহবুব, তিনি কিন্তু ফ্ল্যাগ তুলে ধরেছেন এবং প্রধান রেফারি রহিদুল ইসলাম তাকে সমর্থন করলেন। রহিদুল ইসলাম চমৎকার খেলাচ্ছেন, লং বল কিন্তু কাজ হলো না, ফ্লাইং কিক এবং ইনফ্রন্ট হেডিং
ইনসাইড দি সেন্টার সার্কেল, আবার কিন্তু সামনে বাড়িয়েছেন, আক্রমণে যাবার একটি চেষ্টা, সেখানে রয়েছেন মাসুদ সেন্টার ব্যাক, আক্রমণে দেখা যাক কি হয়, কান্ত ভাসানোর শট, প্রতিপক্ষের সীমানায় যাওয়ার একটি প্রচেষ্টা কিন্তু আমরা লক্ষ্য করছি। পাপন দেখা যাক তিনি কিন্তু এই মুহূর্তে এই মাঠের মধ্যমামূর্তে তিনি পরিণত হয়েছেন, তিনি কিন্তু একেবারে চমৎকার খেলছেন এবং এই মুহূর্তে কিন্তু দুটি ছড়াচ্ছেন এই মাঠে। আবারও ভাসানো শট, দেখা যাক কি হয়, সেখানে রয়েছেন নাইম, রাখতে পারলেন না, আবারও আক্রমণে যাবে মেহেদি হাসান, সামনে বাড়িয়েছেন, দেখা যাক কি হয়, বাম দিক থেকে আক্রমণে সেখানে রয়েছেন পাপ্পু, রাখতে পারলেন না, ব্যাক পাস করে দিলেন, রয়েছেন সেখানে কিন্তু মাসুদ রানা, আক্রমণে দুই তরুণের লড়াই, কাজ হলো না, বল চলে গেল একেবারে মাঠের বাইরে, ফলে থ্রোইং, আবারও কিন্তু আক্রমণে যাচ্ছে এই ক্ষেত্রে জোকাহাট, গতি কমিয়ে দিয়েছেন, চমৎকার স্কোরে ফেললেন, দেখা যাক কি হয়, আক্রমণ কিন্তু কাজ হলো না, হান্নান শাহ। চমৎকার একটি শট এসেছিল, এই ক্ষেত্রে গোলকিপারের দুর্দান্ত দক্ষতা এবং দুর্দান্ত ইন্টারসেপ্টের কারণে কিন্তু এই ক্ষেত্রে রক্ষা পেলেন আবারও ধানমন্ডি ঢাকা। একটি খেলা কিছুটা ইনজুরি এই মুহূর্তে, তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং খেলায় ফিরেছেন। ওখানে প্রধান রেফারি রহিদুল ইসলাম সেপ্টিসের নির্দেশ দিয়েছেন, সম্ভাবনাময় জায়গায় কিন্তু ফ্রি কাম করেছেন এই ক্ষেত্রে জোরহাট ফুটবল একাডেমি নওগাঁ। তারা কিন্তু 1-0 বলে অগ্রগামী। এই ধরনের জায়গা থেকে কিন্তু বিশ্বকাপে আমরা গোল দেখে থাকবো, যদি বাঁকানো ক্রস আছে, বাঁকানো শট আছে, তাহলে কিন্তু গোলের দেখা পেলেও যেতে পারে। 4 গোলে বাঁকানো শট, হেডিং করবার প্রচেষ্টা, হেড এসেছে, সেখান থেকে বলা হলো গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। সর্বতভাবে কিন্তু গোলকিপার আলতো করে স্টপার করলেন, চমৎকারভাবে বাড়িয়েছেন এখানে কান্ত, সেখান থেকে ইনসাইড সেন্টার সার্কেল, আক্রমণে চমৎকারভাবে রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, ধানমন্ডি ঢাকা বা পায়ের একটি ক্রস, সেখানে কিন্তু মিসপাস। ছোট করে বাড়ানোর একটি প্রচেষ্টা ছিল, দেখা যাক কি হয়, আবারও কিন্তু আক্রমণে ছোট করে বাড়িয়েছেন, নিজে দখলে নিয়েছেন পাপন থেকে কান্ত, নিজে দখলে রেখেছেন, আবারও কিন্তু কান্ত, কিন্তু কাজ হলো না, সেখানেই ছিলেন প্রধান রেফারি, তিনি জানিয়ে দিলেন ফুটবলের ব্যাকরণ, ফুটবলের সংবিধান ভঙ্গ করেছেন, ফলে একটি কিন্তু সেট পিস, একজনের হিউম্যান ওয়াল অর্থাৎ মানব প্রাচীর, সেখানে লক্ষ্য করছেন মাসুদ রানা, দেখা যাক কি হয়, পাপন ভাসিয়ে দিয়েছেন প্রতিপক্ষের সীমানায়, এই ক্ষেত্রে বল চলে গেল, উড়ে গেল, অর্থাৎ এই পর্যায়ে কিন্তু বল চলে গেল ওই গোলকিপারের হাতে, অর্থাৎ ওই বলের আশ্রয় গোলকিপার। আবারও কিন্তু গোলকি ভাসানো শট, প্রতিপক্ষের সীমানায় ইন ফ্রন্ট হেডিং, এনাদার হেডিং, দেখা কি হয়, রাখতে পারেন কিনা, সেখানেই ছিলেন পাপন, কাজ হলো না, বল চলে গেল একেবারে মাঠের বাইরে, থ্রোইং ছোট্ট করে বাড়িয়েছেন, আবার কিন্তু আক্রমণে সেখানেই রয়েছেন ওই সত্যজিৎ, কাজ হলো না, এই ক্ষেত্রে গোলরক্ষকের কর্মগতিতে এই যাত্রায় কিন্তু রক্ষা পেল ওই ঢাকা ইয়াং স্টার। আক্রমণে সেখানে কান্ত কি করবেন, ভাসানো শট, সেন্টার ব্যাক, আবারও কিন্তু আক্রমণে হোল্ডিং মিডফিল্ডার, ভাসানো শট, আবারও কিন্তু আক্রমণে যাওয়ার একটি চেষ্টা, মাঝমাঠ থেকে কাকে দিবে এবং সেখানে আক্রমণ, কিন্তু কাজ হলো না, হান্নান শাহ এই মুহূর্তে কিন্তু নিজেদের মেরে ধরেছে। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আরেকবার জানিয়ে দিই খেলার অবস্থান, এবং সেখানে দেখা যাক কি হয়, কিন্তু কাজ হলো না, প্রাপ্ত সুযোগের সৎ ব্যবহার করতে পারলেন না, একেবারে কিন্তু অনিন্দ সুন্দর একটি পাস ছিল, একটি কিন্তু টেকসই আক্রমণ ছিল, কিন্তু কাজ হলো না, গোল আসবে কিন্তু আসলো না, সব সময় বললেই কিন্তু গোল আসে না, গোলের জন্য টেকসই আক্রমণ, পরিকল্পিত আক্রমণের কিন্তু দরকার হয়। ভাসানো শট, আবারও কিন্তু হেডিং, সেখানে রয়েছেন সুহেল, আক্রমণে দেখা যাক কি হয়, ছোট্ট করে বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানা থেকে, ছোট্ট করে বাড়িয়েছেন কান্ত, আবারও কিন্তু আক্রমণে দেখা যাক কি হয়, সুহেল সামনে বাড়িয়েছেন কান্ত, কাজ হলো না, হান্নান শাহ। চমৎকার বলেছেন, দুদলেই রয়েছে জাতীয় দলের খেলোয়াড়, তারা কিন্তু দুর্দান্ত খেলছেন। খেলার স্কোর লাইন
জোকাহাট ফুটবল একাডেমি নওগাঁ 1, অপর পক্ষে ধানমন্ডি ঢাকা 0। প্রধান রেফারি রহিদুল ইসলাম অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ রেফারি। তিনি কিন্তু শক্ত হাতে অনেক বড় বড় টুর্নামেন্ট পরিচালনা করছেন। জনাব রহিদুল ইসলাম ওখানে স্পট কিক জোকাহাট, সেখান থেকে আবারও বল পাঠিয়ে দিলেন টাচলাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে কিন্তু খেলার জমে উঠেছে চমৎকার একটি আমরা আক্রমণ কিন্তু লক্ষ্য করছি দুই দলেরই। চমৎকার একটি প্রচেষ্টা দুই দলেরই, শেষ অবধি কি হয় সেটাই দেখবার বিষয়। থ্রোইন ঢাকার অনুকূলে ছোট্ট করে বাড়িয়েছেন উদ্দেশ্য সতীর্থ, সেখানেই রয়েছেন পাপন, রাখতে পারলেন না, আড়াল করে ধরবার একটি চেষ্টা ছিল, আবারও কিন্তু ইনসাইড ডস আউটসাইড ডস মিসপাস হয়ে গেল, সামনে বাড়িয়েছেন, ঢুকে পড়েছে এই ক্ষেত্রে জোকাহাট, কিন্তু কাজ হলো না, ডিফ্লেকশন, ফলে বল চলে গেল ওই মাঠের বাইরে, ফলে কাজের কাজ হলো না। দুই দলই কিন্তু আমরা আগেই বলেছি এই মুহূর্তে কিন্তু দুটি ছড়াচ্ছে এই মাঠে, এবং দর্শকদের মনের সেই কোণে যে রং রয়েছে সেই রঙে কিন্তু রঙিন হয়েছে আজকের এই বৈল সিংহ মাঠ। দেখা যাক কন্যার কি হেডিং, কিন্তু ক্রস পিসের ওপর দিয়ে বল চলে গেল একেবারে মাঠের বাইরে। এই ক্ষেত্রে কাজে কাজ হলো, আবারও কিন্তু চমৎকার খেলছে দুই দলই। প্রিয় দর্শক শ্রোতা, চোখ রাখুন আজকের এই খেলায় শেষ পর্যন্ত। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বৈল সিং সবুজ সংঘের উদ্যোগে বিশাল ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের প্রথম রাউন্ডের অষ্টম অর্থাৎ শেষ ম্যাচ, যেখানে মোকাবেলা করছে শক্তিশালী দুটি দল, জোকাহাট ফুটবল একাডেমি নওগাঁ এবং তাদের প্রতিপক্ষ ইয়াং স্টার ক্লাব ধানমন্ডি ঢাকা। আবার স্টপার ফুলব্যাক লং শট, সেখান থেকে হেডিং, সেখান থেকে বাঁকায়ের একটি শট ছিল, সেখান থেকে বড় বড় টাচলাইন অতিক্রম করে মাঠের বাইরে চলে, সেখান থেকে ভাসানো শট, আবারও রিসিভিং ডাবল, চমৎকার বাইসাইকেল শট, সেখান থেকে হেডিং, এই ক্ষেত্রে আবারও হেডিং, লং শট, চমৎকার একটি ক্রস ছিল, সেখান থেকে বলা বড় পাঠিয়ে দিলেন গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এবং উক্ত টুর্নামেন্টের আজকের যারা ভিআইপি মঞ্চ অলঙ্কৃত করেছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ভবানীগঞ্জ পৌরসভা বিএনপি, রয়েছে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক ভবানীগঞ্জ পৌরসভা বিএনপি। প্রধান পৃষ্ঠপোষক রয়েছেন জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান 10 নং মারিয়া ইউনিয়ন পরিষদ। রয়েছেন সভাপতি জনাব মোহাম্মদ ফজলুর রহমান, সহ সভাপতি মারিয়া ইউনিয়ন বিএনপি। সহ সভাপতি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, সাবেক সভাপতি মারিয়া ইউনিয়ন বিএনপি। রয়েছেন সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মনিকা, সাংগঠনিক সম্পাদক বাগমারা উপজেলা মৎস্যজীবী দল। এবং রয়েছেন মোহাম্মদ ফিরোজ 4 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক। রয়েছেন মামুনুর রশিদ, আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল বাগমারা উপজেলা। রয়েছে ডিএম শাহিন, সদস্য সচিব স্বেচ্ছাসেবক ভবানীগঞ্জ পৌরসভা। রয়েছে মোহাম্মদ মহসিন, সাবেক আহ্বায়ক যুবদল মারিয়া ইউনিয়ন পরিষদ। খেলার প্রথমার্ধের অনেকটা সময় যে হয়েছে, খেলার স্কোর লাইন জোকাহাট ফুটবল একাডেমি নওগাঁ 1 এবং ইয়াং স্টার ক্লাব ধানমন্ডি ঢাকা 0। খেলার এই অবস্থায় মাইক্রোফোনে আমার অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় জনাব মকবুল হোসেন দিল স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব হান্নান স্যার। আবার কিন্তু আক্রমণে সেখানে কান্ত ছোট্ট করে বাড়িয়েছেন, রাখতে পারলেন না, আবার বাধাপ্রাপ্ত সেখানে ছিলেন রহিদুল ইসলাম, আড়াল তার চোখ কিন্তু আড়াল করতে পারেননি, ফলে আরেকটি সেট পিস। আবার আক্রমণে প্রভাস কাকে দিবে, সেখানে কান্ত, এই মুহূর্তে কিন্তু কান্ত দুটি ছড়াচ্ছে, মিসপাস হয়ে গেল, সামনে বাড়িয়েছেন সেন্টার ব্যাক, সেখানে ভাসানো পাস, আবারও কিন্তু হেডিং হলো, লাগতে পারলেন না, ফলে বল চলে গেল একেবারে মাঠের বাইরে। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আক্রমণের অন্তিম পরিণতিতে খেলার ফলাফল
1-0 গোলে অগ্রগমন ধরে রেখেছে এই জোকাহাট ফুটবল একাডেমি। একেবারে এলোমেলো শট, ফলে বল চলে গেল মাঠের বাইরে। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে জোকাহাট 1-0 গোলে অগ্রগমন ধরে রেখেছে। দুটি ছড়াচ্ছে এই কান্তু, চমৎকার খেলছেন। দুই তরুণের লড়াই ছিল, সেখানেই ছিলেন ওই মেহেদি হাসান। আক্রমণে এই ক্ষেত্রে সমর ঢুকে পড়েছেন, কাজের কাজ হলো না, ফলে বল চলে গেল, উড়ে গেল। আবারও একটি হলুদ কার্ড দেখানো হলো প্রধান রেফারি রফিকুল ইসলাম। তার চোখকে কিন্তু ফাঁকি দেওয়া অসম্ভব। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য রফিকুল ইসলাম, তিনি কিন্তু বড় বড় টুর্নামেন্ট শক্ত হাতে পরিচালিত করছেন। সম্ভাবনাময় জায়গায় ওখানে কিন্তু স্পট কিক হবে। স্পট কিক লাভ করেছেন ইয়াং স্টার ক্লাব ধানমন্ডি ঢাকা। ইয়াং স্টার ক্লাবে ধানমন্ডি ঢাকায় অনেকগুলো কিন্তু জাতীয় দলের খেলোয়াড় রয়েছে, তারা কিন্তু দুর্দান্ত খেলছেন, তারা কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছেন। এই ধরনের জায়গা থেকে তারা কি কোনো ফল আদায় করতে পারবে সেটি কিন্তু দেখবার বিষয়। কিক চলার হিউম্যান ওয়াল ওখানে কিক নেবে, চমৎকার ভাবে কিক লেগেছে, চমৎকার কিক ছিল, অল্পের জন্য কিন্তু এই ক্ষেত্রে রক্ষা পেলেন জোকাহাট ফুটবল একাডেমির দলটা। একেবারে কিন্তু চমৎকার একটি ডিফেন্ডিং আমরা লক্ষ্য করলাম, অসাধারণ ডিফেন্ডিং, ফলে বল চলে গেল, উড়ে গেল, ফলে কাজে কাজ হলো না। আবারও কিন্তু কর্নার মানেই কিন্তু হাফ চান্স, পরিপূর্ণ চান্সে পরিণত হয় কিনা এই ক্ষেত্রে ঢাকা ধানমন্ডি। দেখা যাক কি হয়। সেখানেই রয়েছেন রহিদুল ইসলাম এবং তীরের গতিতে এগিয়ে গেল, এই ক্ষেত্রে স্পান্স করে দিলেন, ফলে কাজ হলো না। কান্ত নিজে দখলে রেখেছেন, সেখানে কিন্তু সামনে বাড়ানোর একটি প্রচেষ্টা সুহেল, আবারও আক্রমণ, মিসপাস, কাজ হলো না। সেন্টার ব্যাক সেখানেই রয়েছেন প্রভাস, আবারও কিন্তু 3 তরুণের লড়াই, সামনে বাড়িয়েছেন অ্যানাদার হেডিং। কান্ত, আজকে এই কান্ত মাঠে কিন্তু দুটি ছড়াচ্ছে এবং তিনি মধ্যমণিতে পরিণত হয়েছেন, কিন্তু কাজ হলো না। অনিন্দ সুন্দর একটি পাস ছিল, বল চলে গেল মাঠের বাইরে। দুটি দলের খেলোয়াড় বলে কিন্তু বারবার আক্রমণ চালাচ্ছেন। কোন দলকে কিন্তু ছাড় দিতে চাচ্ছে না। আবারও পাপড় 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় চমৎকার ভাবে ডিফেন্ডিং করে এই ক্ষেত্রে আক্রমণ যাওয়ার প্রচেষ্টায় সেখানে কিন্তু থ্রোইং হবে। থ্রোইং আপ করেছেন জোকাহাট ফুটবল একাডেমি নওগাঁ। এই ক্ষেত্রে জামিল, সেখান থেকে আবারও মিস পাস, চমৎকার ব্যাকহিল শট, সেখানে স্লাইডিং ট্যাকল করা হয়েছে, সঙ্গত কারণে আবারও কিন্তু সেফটি। চমৎকার বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে জোকাহাট 1-0 গোলে অগ্রগমন ধরে রেখেছে। চমৎকার একটি জায়গা থেকে সেট পিস, এইরকম জায়গা থেকে গোল আসে, প্রতিপক্ষকে পরাস্ত করা যায়, পরাভূত করা যায় এবং গোল আসে। দেখা যাক গোল আসে কিনা, সেটাই কিন্তু দেখবার বিষয়, সেটাই কিন্তু জ্বলন্ত প্রশ্ন। এবং চমৎকার একটি জায়গা থেকে এবং বল চলে গেল সরাসরি এই ক্ষেত্রে গোলরক্ষকের হাতে। গোলরক্ষক তিনি কিন্তু বলটাকে ওই তালুবন্দি করলেন, ফলে বল চলে গেল একেবারে পশ্চিম পার্শ্ব রেখে অতিক্রম করে মাঠের বাইরে। আবারও কিন্তু আক্রমণে হাসান, কাকে দিবে? কান্ত নিজে দখলে রেখেছেন। আজকে কিন্তু কান্ত মধ্যমণিতে পরিণত হয়েছেন, আবারও কিন্তু সামনে বাড়িয়েছেন, সেখানেই ছিলেন নুরু। আবারও কিন্তু পাপন, কাকে দিবে? চমৎকার ইনসাইড দি সেন্টার সার্কেল এবং সামনে বাড়ানোর প্রচেষ্টা, ওভার হেডিং, কাজ হলো না। আবারও পাপন একেবারে তীরের গতিতে এগিয়ে যাচ্ছেন, যে কোনো সময় গোল আসতে পারে, কিন্তু মিসপাস হয়ে গেল, কাজের কাজ হলো না। হান্নান শাহ চমৎকার বলেছেন। এই ক্ষেত্রে আবারও ফিরতি আক্রমণে নওগাঁ, সেখান থেকে দুর্দান্ত এটা আছে, গোলকিপার ভলি করে দিয়েছে, চেস্ট রিসিভ, চালু রাজধানী খেলার কান্ত, চমৎকার স্কোয়ার পাস, পাপন সেখানে ভাষানো শট, উদ্দেশ্য ছিল লেফট উইঙ্গারে। এই ক্ষেত্রে লেফট উইঙ্গার কিন্তু সঠিক জায়গায় না থাকায় কোনো বিপদ নয়। গোলকিপার এলোমেলো শট, বল পাঠিয়ে দিলেন, টাচলাইন অতিক্রম করে মাঠের বাইরে। কান্ত ফ্লোইং করলেন, রিসিভিং দ্য বল, পাপন এখানে ডিপলিং করে বাম পাশে আক্রমণ করার প্রচেষ্টায় ডিফ্লেক্টেড, সেখান থেকে বল পাঠিয়ে দিলেন, ফিনিশিং লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সমতল আবারও পাপন ফ্লোইং করলেন, সেখান থেকে রিসিভিং দ্য বল এবং হ্যান্ডবল। চমৎকার বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন
এই এলাকার আবার কিন্তু আক্রমণে দেখা যাক কি হয় কিন্তু সেখানে স্লাইডিং ট্যাকেল হয়েছে, ফলে বল চলে গেল একেবারে মাঠের বাইরে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই এলাকার কৃতি সন্তান, যারা এই মঞ্চকে আলোকিত করেছেন, যারা এই এলাকার মাটি ও মানুষের নেতা, গণমানুষের নেতা, যারা আজকের এই টুর্নামেন্ট, আজকের এই ম্যাচের প্রধান আকর্ষণ। যা হোক, সেই ব্যাপারে পরে আসছে, দেখা যাক কি হয়। কর্নার কিক, কর্নার মানে হাফ চান্স, এবং আরেকটি কিন্তু ওভারহেডিং, ফলে বল চলে গেল মাঠের বাইরে। রয়েছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মালিক, সাধারণ সম্পাদক ভবানীগঞ্জ পৌর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক ভবানীগঞ্জ পৌর বিএনপি। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান 10 নম্বর মারিয়া ইউনিয়ন পরিষদ। রয়েছেন সভাপতি জনাব মোহাম্মদ ফজলুর রহমান, সহসভাপতি মারিয়া ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, সাবেক সভাপতি মারিয়া ইউনিয়ন বিএনপি, সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম মানাক্কা। আবারও কিন্তু আক্রমণে এই ক্ষেত্রে সমর, একক নৈপুণ্য পাপন, আবারও ব্যাক পাস করে দিয়েছেন, সেখানেই রয়েছেন প্রভাস, কিন্তু না, গতি কমিয়ে দিলেন, শেষ অবধি বল চলে গেল মাঠের বাইরে। রয়েছেন জনাব রফিকুল ইসলাম মানাক্কা, সাধারণ সাংগঠনিক সম্পাদক বাগমারা উপজেলা মৎস্যজীবী দল। রয়েছেন জনাব ফিরোজ, 4 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জনাব মামুনুর রশিদ, আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল বাগমারা উপজেলা। ডিএম শাহিন, সদস্য সচিব স্বেচ্ছাসেবক ভবানীগঞ্জ পৌরসভা জনাব মহসিন, সাবেক আহ্বায়ক যুবদল মারিয়া ইউনিয়ন। প্রিয় দর্শক শ্রোতা, আগামী 26 তারিখে উত্তর একডালা মাঠে চমৎকার একটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনাল, যে খেলায় মুখোমুখি হবে রাজশাহী জেলার সবচেয়ে শক্তিশালী দুটো দল, ভুলিয়ান ফুটবল একাডেমি বনাম মোহনপুর ফুটবল একাডেমি। আক্রমণে সামনে বাড়িয়েছেন, ক্রস বাড়িয়েছেন, দেখা যাক, সেখানেই ছিলেন ওই পাপ্পু, বলের সাথে পাল্লা দিতে পারলেন না, ফলে বল চলে গেল মাঠের বাইরে। কিন্তু কাজ হলো না, ছোট্ট করে বাড়িয়েছেন রাজশাহীর ঢাকার অনুকূলে, ছোট্ট করে বাড়িয়েছেন, আবার কিন্তু বিপদ সীমানার মধ্যে বিপজ্জনক হতে পারে, সেখানে পাপন ইনসাইড ডস, আউটসাইড ডস, আক্রমণে কিন্তু মিসপাস হয়ে গেল সেন্টার ব্যাক, সেখান থেকে রাইট ব্যাক, লেফট ব্যাক, চমৎকার কম্বিনেশন, আবারও কিন্তু আক্রমণে যাচ্ছে সুহেল, কিন্তু কাজ হলো না, সেখানে নুরু, আবারও দুই দলের লড়াই, দেখা যাক কি হয়। মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় এগিয়ে গেছেন, কিন্তু কাজ হলো না, সেখানে পাপন। সবাই নিচে করতে, আমি নিচে সবাই নিচে। আবারও রেফারির পাশে প্রধান রেফারি রফিকুল ইসলাম। 6 জন, হ্যাঁ 6 জন। স্পট কিক লাভ করেছেন ইয়াং স্টার ক্লাব ধানমন্ডি ঢাকা। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় পাপন, তিনি কিন্তু পরিশ্রমী খেলোয়াড়, তিনি কখনো সেন্টার ব্যাক, কখনো ফরওয়ার্ড খেলছেন, কখনো লেফট উইং, বিভিন্ন জায়গায় কিন্তু তিনি চষে বেড়াচ্ছেন। চমৎকার রকেট শট, এক্ষেত্রে পাপন দুর্দান্ত ইন্টারসেপ্ট, সেখান থেকে বলা গেল টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সোহেল লাভ করেছেন ঢাকা। এই ক্ষেত্রে প্রধান রেফারি রফিকুল ইসলাম, তিনি কিন্তু তার লম্বা বাঁশের মাধ্যমে খেলার প্রথমার্ধের সমাপ্তি ঘোষণা করলেন। প্রথমার্ধের খেলা শেষে খেলার ফলাফল জোকাহাট ফুটবল একাডেমি নওগাঁ 1, অপরপক্ষে ইয়াং স্টার ক্লাব ধানমন্ডি ঢাকা 0। এবং আজকের এই টুর্নামেন্টে ভিআইপি মঞ্চ যেসব অতিথিবৃন্দ অলঙ্কৃত করেছেন, তাদের মধ্যে প্রধান অতিথি ফার্স্টে বললাম না, 2-3 প্রধান অতিথি হিসেবে আমাদেরকে রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ভবানীগঞ্জ পৌরসভা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক ভবানীগঞ্জ পৌরসভা বিএনপি।
পুরোধার পৃষ্ঠপোষক জনগণ আশরাফুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান 10 নং মারিয়া ইউনিয়ন পরিষদ, সভাপতি জনগণ ফজলুর রহমান, সহ সভাপতি মারিয়া ইউনিয়ন বিএনপি, সহ সভাপতি জনগণ মোজাম্মেল হক, সাবেক সভাপতি মারিয়া ইউনিয়ন বিএনপি, সাধারণ সম্পাদক জনগণ রফিকুল ইসলাম মল্লিকা, সাংগঠনিক সম্পাদক বাগমারা উপজেলা মৎস্যজীবী দল রয়েছেন মোহাম্মদ ফিরোজ, 4 নং সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল বাগমারা উপজেলা বিএম শাহিদ, সদস্য সচিব স্বেচ্ছাসেবক ভবানীগঞ্জ পৌরসভা রয়েছেন মহাশির, সাবেক আহ্বায়ক যুব দল মারিয়া ইউনিয়ন পরিষদ। এবং সুপ্রিয় দর্শক, আমরা সেকেন্ড টাইমে খেলা শুরু হলে আবারও মূল ধারাভাষ্যে চলে আসবো, তখন আমরা চলে যাচ্ছি বিরতিতে। আসসালামু আলাইকুম। দ্বিতীয়ার্ধে ধারা বিবরণীতে আবারও সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দুটি দল আজকে নিজেদের তুলে ধরেছেন, মেলে ধরেছেন এবং দুই দল চমৎকার খেলছে। যে দুটি দল আজকে মুখোমুখি হয়েছে, যুক্তাহার ফুটবল একাডেমি বনাম ইয়াং স্টার ক্লাব ধানমন্ডি ঢাকা। ইতিমধ্যে
জোকাহাট ফুটবল একাডেমি 1-0 গোলে অগ্রগমন ধরে রেখেছে প্রধান রেফারি জনাব রহিদুল ইসলাম। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, ছোট দিনের বেলা আলোর স্বল্পতা হবে, যত তাড়াতাড়ি খেলা শুরু করা যায় ততই মঙ্গল, কেননা আলোর স্বল্পতা হলে যথাসময়ে খেলা শেষ করা কষ্টসাধ্য হবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই খেলার প্রধান রেফারি জনাব রহিদুল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজশাহী জেলার রেফারি প্যানেলের সম্মানিত রেফারি, এবং তাকে সহযোগিতা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজশাহী জেলার সম্মানিত রেফারি প্যানেলের রেফারি জনাব জাহাঙ্গীর আলম এবং সুজন মাহমুদ। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, জনাব রহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম এবং সুজন মাহমুদ, তাদের কিন্তু অনেক অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু খেলা পরিচালনা করছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে কিন্তু খেলা জমে উঠেছে। আশরাফুল ইসলাম, ধন্যবাদ। কেন হয় সেটা কিন্তু এবারে বিষয়। ধন্যবাদ জার্সিস। জনতার উল্লাস দেখছেন, জনতার জয় ধ্বনি দেখছেন, জনতার বাদ ভাঙ্গা জোয়ার। এই মুহূর্তে এই মাঠ কলকাকলিতে ফেটে পড়েছে, দর্শক শ্রোতাদের তোরাঙ্গাই তোপানো স্পন্দনে মুখর করে রেখেছে আজকের এই ম্যাচ। আজকের এই ম্যাচে রয়েছে ভিন্ন এক মাদকতা, রয়েছে ভিন্ন এক রোমান্স। তাদের এই ম্যাচের অনির্দিষ্ট কালের জন্য দুটি ছড়াচ্ছে, যার ফলে কিন্তু চমৎকার একটি খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এই খেলাটি সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে রাব্বি খেলাধুলার বাগমারা উপজেলা, আমরা আবার বলতে পারি রাব্বি খেলাঘর ভবানীগঞ্জ বাগমারা উপজেলা রাজশাহী। যারা এই খেলা দেশের ভেতর এবং দেশের বাইরে থেকে দেখছেন, সকলকে আবারও জানাই প্রাণঢালা অভিনন্দন। মাঠের অবস্থান জানিয়ে দিই, মাঠের উত্তর পাশে রয়েছে ইয়াং স্টার ধানমন্ডি ক্লাব ঢাকা, এবং মাঠের পাশে রয়েছে জোকাহাট ফুটবল একাডেমি। দেখা যাক কি হয়। এই মুহূর্তে কিন্তু প্রস্তুত, প্রথমার্ধের খেলার স্কোর লাইন 1-0 গোলে এগিয়ে এই জোকাহাট। চমৎকার খেলছে, আবারও কিন্তু নিজে দখলে রেখেছেন মাহিম, নিজে দখলে নেবার একটি চেষ্টা, সেখানে ঢুকে পড়বার একটি প্রচেষ্টা, নিজে দখলে রেখেছেন, তাকে দিবে কিন্তু কাজ হলো না। দুই তরুণের লড়াই, তিন তরুণ আবার কিন্তু আক্রমণে, এই ক্ষেত্রে শাকিল আহমেদ আবার কিন্তু সামনে বাড়িয়েছেন, রাখতে পারলেন না। হাসান নিজে দখলে রেখেছেন, সেক্ষেত্রে কি সুহেল আবার কিন্তু বাম দিক থেকে আক্রমণে, সেখানে সেন্ট্রাল ব্যাক রয়েছে কিন্তু আক্রমণে তরিকুল রাখতে পারলেন না, আবারও কিন্তু সুহেল আবারও আক্রমণে। দেখা যাক কি হয়। চমৎকার গতি কমিয়ে দিলেন, সেখানে রয়েছেন পাপন, আক্রমণে যাচ্ছে কিন্তু কাজ হলো না। সুহেল মাঝমাঠ থেকে সামনে বাড়িয়েছেন জোকাহাট, এই মুহূর্তে আক্রমণে যাচ্ছে কিন্তু ফিরতি আক্রমণে ঢাকা ইয়াং স্টার, কাকে দিবে? চমৎকার ঢুকে পড়েছেন কিন্তু কাজ হলো না, বল চলে গেল একেবারে মাঠের বাইরে। প্রিয় দর্শক শ্রোতা, যাদের সহযোগিতায় আপনারা এই বৈলসিং ফুটবল একাডেমির বৈলসিং সবুজ সংঘকে জার্সি এবং স্পঞ্জ করেছেন শামীম ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোপ্রাইটার মোহাম্মদ শামীম হোসেন। এখানে সকল ধরনের ইলেকট্রিক মালামাল পাওয়া যায়, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ভবানীগঞ্জ কলেজ মোড় বাগমারা রাজশাহী। রয়েছে আমাদের প্রত্যেকটা খেলায় কিন্তু তরুণ উদীয়মান এই প্লেয়ার, তারা কিন্তু চমৎকার ভাবে এই খেলাগুলো প্রচার করছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে কিন্তু আক্রমণে দেখা যাক কি হয়, সামনে বাড়িয়েছেন এবং আমাদের প্রত্যেকটা দিচ্ছে রাব্বি খেলাঘর এন্ড রাব্বি প্রিন্টিং হাউস। এখানে সকল ধরনের খেলার সামগ্রী
পাওয়া যায় প্রফেটার রাব্বি এবং সাব্বির রহমান। এখানে সকল ধরনের খেলার সামগ্রী পাওয়া যায়, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। উপজেলা মেইন গেট, ভবানীগঞ্জ, পৌরসভা, বাগমারা, রাজশাহী। এবং ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেন এই রাব্বি খেলাঘর। আমাদের ইব্রাহিম আলী, হ্যাঁ সিনিয়র মেডিকেল আমাদের প্রত্যেকটি খেলায় কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দিচ্ছেন জনাব ইব্রাহিম আলী, কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড, সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বৈলসিং, বাগমারা, ঢাকা, রাজশাহী। চমৎকার! ঢাকা কিন্তু আক্রমণে এই ক্ষেত্রে গোলরক্ষক, বল চলে গেল সরাসরি গোলরক্ষকের হাতে। যা হোক, এই ক্ষেত্রে গোলরক্ষক বেরিয়ে আসলেন, বলটাকে কিন্তু নিজের আশ্রয় নিয়ে নিলেন। আবার আক্রমণে এই ক্ষেত্রে কাজ হলো না, দেখা যাক কি হয়। সেখানে রয়েছে তরিকুল, ভিত্তি আক্রমণে যাওয়ার একটি চেষ্টা, জোকাহাট এবং সেখান থেকে ঢাকা সামনে বাড়িয়েছিলেন, সেখানেই ছিলেন কিন্তু সুহেল, কিন্তু কাজ হলো না, বল চলে গেল ওই মাঠের বাইরে। হাসান, উদ্দেশ্য সতীর্থ, আবারও হাসান নিজে দখলে রেখেছেন, ডিফ্লেকশন, বল চলে গেল ওই মাঠের বাইরে, কিন্তু না, সেখানে একটি সেট পিস। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে কিন্তু চমৎকার খেলছে দুই দলই। এখন পর্যন্ত ওই জোকাহাট ফুটবল একাডেমি 1-0 গোলে অগ্রগমন ধরে রেখেছে। ছোট করে বাড়িয়েছেন, প্রান্ত বদল করে দিলেন, আক্রমণে যাবার একটি চেষ্টা, জামিল রাখতে পারলেন না, সামনে বাড়িয়েছেন, আবার কিন্তু আক্রমণে কিন্তু এবং গোলের সম্ভাবনা ছিল, কিন্তু গোলরক্ষকের কর্মমোদিতে এই যাত্রায় ব্যর্থ হলো ওই জোকাহাট। সামনে বাড়িয়েছেন, ইনসাইড ডস, ব্যাক পাস করে দিলেন, লেফট ব্যাক, আবার কিন্তু লেফট উইঙ্গার, ব্যাক পাস করে দেবার একটি প্রচেষ্টা, ভাসানো শট এবং হেডিং হলো, সুইচ ওভার করার একটি প্রচেষ্টা ছিল, কিন্তু না, আবার কিন্তু সামনে বাড়িয়েছেন। এই ক্ষেত্রে ঢাকা, কাজ হলো না, হান্নান শাহ। থ্রোইন লাভ করেছেন জোকাহাট ফুটবল একাডেমি। এই ক্ষেত্রে চমৎকার সার্কেল পাবো, সেখান থেকে কান্ত, চমৎকার স্কোয়ার পাস পাপনের উদ্দেশ্যে, পাপন ইনসাইড সার্কেল, সেখান থেকে কিন্তু ব্যাক পাস করলেন, সেখানে ডিফ্লেক্টেড, প্রধান রেফারি রবিউল ইসলাম আবারও কিন্তু হলুদ কার্ড দেখালে, আরো কি হলুদ কার্ড, সেট লাভ করেছেন ইয়াংস্টার ক্লাব ধানমন্ডি, ঢাকা। লং শট, উদ্দেশ্য ছিল রাইট উইনে, সেখানে হেডিং, বল পাঠিয়ে দিলেন, আবারও টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সংগত কারণে থ্রোইন লাভ করেছেন ইয়াংস্টার ক্লাব ধানমন্ডি, ঢাকা। 7 নম্বর রাজধানী খেলোয়াড়, সেখান থেকে ব্যাক পাস, রিসিভিং দা বল, এক্ষেত্রে পাপন চমৎকার ভাবে স্কোয়ার পাস, আক্রমণ এই ক্ষেত্রে ইয়াংস্টার 4 নম্বর রাজধানী খেলোয়াড় কান্ত, চমৎকার স্কোয়ার পাস দিয়েছেন সমরের উদ্দেশ্যে, সম্ভাবনা জায়গায় সমর ডিপি করে ঢুকে পড়ার প্রচেষ্টা, সেখানে কিন্তু মিস পাস, সেখান থেকে আবারও আক্রমণে 7 নম্বর রাজধানী খেলোয়াড় সুহেল, চমৎকার স্কোয়ার পাস, সেখান থেকে আক্রমণে ডিপি করে কি করবেন দেখছেন ছন্দ খেলোয়াড়ের অবস্থান থেকে চমৎকার একটি মাটি কামড়ানো শট এবং দুর্দান্ত ইন্টারসেপ্ট গোলকিপার সত্যজিৎ। প্রিয় দর্শক শ্রোতা, যাদের সহযোগিতায় এই ধারা বর্ণনা এবং আপনারা এই খেলা দেখছেন, তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে শামীম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স, প্রোপাইটার মোহাম্মদ শামীম হুসাইন। এখানে সকল ধরনের ইলেকট্রনিক মালামাল পাওয়া যায়, ভবানীগঞ্জ, কলেজ মোড়, বাগমারা, রাজশাহী। প্রিয় দর্শক শ্রোতা, এই শামীমকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমাদের প্রত্যেকটি খেলায় কিন্তু পুরস্কার দিচ্ছেন ম্যান অফ দ্য ম্যাচ। রয়েছে রাব্বি খেলাঘর অ্যান্ড সাব্বির প্রিন্ট হাউস, এখানে সকল প্রকার খেলার সামগ্রী পাওয়া যায়। উপজেলা মেইন গেট, ভবানীগঞ্জ, পৌরসভা, বাগমারা, রাজশাহী। এবং ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দিচ্ছেন জনাব মোহাম্মদ ইব্রাহিম আলী, কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড, সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বৈলসিংহ, বাগমারা,
রাজশাহী। আবার কিন্তু আক্রমণে দেখা যাক কি হয়। চমৎকার সামনে বাড়ানোর একটি চেষ্টা, রাখতে পারলেন না। আবারও কিন্তু ঢাকা, সেখানেই রয়েছেন সমর, কিন্তু কাজ হলো না। ব্যাক পাস করেছেন হাসান, নিজে দখলে রেখেন। আবার কিন্তু লং পাস মাঝমাঠ থেকে, কিন্তু আবারও কিন্তু আক্রমণে কিন্তু প্রধান রেফারি তিনি জানিয়ে দিলেন এইরকম বাধা সম্পূর্ণ আইনের বিরুদ্ধ। আবার কিন্তু আক্রমণে সেখানে পাপন নিজে দখলে রেখেছেন, গতি কমিয়ে দিলেন। কাকে দিবেন? এবার কি হবে? শট হবে, কিন্তু শট হয়েছে এলোমেলো শট, কাজ হয়নি এবং দখল নিতে পারেননি সুহেল। আবার কিন্তু মাঝমাঠ থেকে আক্রমণে মেহেদী হাসান, কাকে দিবে? লং বল, লং পাস, এনাদার হেডিং, কিন্তু কাজ হলো না। শেষ অবধি বল চলে গেল ওই মাঠের বাইরে, বল চলে গেল, উড়ে গেল। না হলে কিন্তু একটি আক্রমণ হতো। আবার কিন্তু সামনে বাড়িয়েছে, কি হবে? দেখ, একটু কাজ হলো না। আক্রমণে যাবার একটি চেষ্টা এবং আক্রমণে মাহিম কিন্তু পড়ে গেলেন। দুই তরুণের লড়াই। আবার কিন্তু আক্রমণে সেখানে কান্ত লং বল এবং চেস্টি রিসিভিং এবং হান্নান শাহ। এই মুহূর্তে কিন্তু খেলা জমে উঠেছে, নাটক জমে উঠেছে। দেখা যাক কি হয়। আবার কিন্তু বাম দিক থেকে নিজে দখলে রেখেছেন, সেখানে রয়েছেন পাপন। আগেই বলেছি এই পাপন আজকের এই খেলার মধ্যমণি এবং বল চলে গেল সরাসরি গোলরক্ষকের হাতে। না বাবা, ক্ষমা না, খাইনি। আলতো করে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। সেখান থেকে দূরপাল্লার লং শট, গোলকিপার আপন চমৎকার একটা সেভ দিলেন। সেখান থেকে আবার আক্রমণের বা প্রচেষ্টা, ডিফ্লেক্টেড শট, মিস পাস, চমৎকার ভাবে ডিউটি করে এই ক্ষেত্রে নওগাঁ। সেখান থেকে কিন্তু আবারও ব্যাক পাস করেছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই যে দিয়েছি, এই যে আবার দিচ্ছি, একবার দিয়ে দিলাম, আবারও দিচ্ছি। আচ্ছা, বলো তো, আবার বলো তো। হ্যাঁ, বলো তো। সুপ্রিয় ফুটবল প্রেমী দর্শক, আপনারা যারা ফুটবলকে ভালোবেসে ঠাঁই দিয়েছেন অন্তরে, ফুটবলকে ভালোবেসে ঠাঁই দিয়েছেন হৃদয়ে, ফুটবলকে ভালোবেসে ঠাঁই দিয়েছেন মনে, ঠাঁই দিয়েছেন মনের মণিকোঠায়, আপনাদের অবগতির জন্য জানাই আগামী 26/2/2025 রোজ বুধবার উত্তর একডালা ফুটবল উদ্যানে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ, যেখানে মোকাবেলা করবে শক্তিশালী দুটি দল, হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী, তাদের প্রতিপক্ষ মোহনপুর ফুটবল একাডেমি। উভয় দলেই থাকবে জাতীয় দলের খেলোয়াড়। উক্ত খেলাটি দেখবার জন্য আপনাদের আগাম আমন্ত্রণ। আবারও আক্রমণ এই ক্ষেত্রে নওগাঁ, সেখান থেকে বলাবার টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। শীতের এই পড়ন্ত বৈকালে বৈলসিক ফুটবল উদ্যানে সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন একটি শক্তিশালী ম্যাচ, যেখানে মোকাবেলা করছে জোকাহাট ফুটবল একাডেমি নওগাঁ, তাদের প্রতিপক্ষ ইয়াং স্টার ক্লাব ধানমন্ডি ঢাকা। স্কোর লাইন জোকাহাট ফুটবল একাডেমি নওগাঁ 1, অপরপক্ষে ইয়াং স্টার ক্লাব ধানমন্ডি ঢাকা 0। আবারও আক্রমণের বা প্রচেষ্টা, রিসিভিং দা বল, এই ক্ষেত্রে ধানমন্ডি ঢাকা চমৎকারভাবে ফরওয়ার্ড দিয়েছেন, সেখান থেকে বরাবর পাঠিয়ে দিলেন সরাসরি টাচলাইন অতিক্রম করে মাঠের বাইরে। সমগ্রভাবে প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানিয়ে দিই আগামী বুধবার অর্থাৎ 26 তারিখ উত্তর একডালা মাঠে আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত টান উত্তেজনায় পরিপূর্ণ থাকবে। সেই খেলায় যে দুটি দল মুখোমুখি হবে, রাজশাহী জেলার সবচেয়ে শক্তিশালী দুটো দল, জনপ্রিয় দুটি দল, হরিয়ান ফুটবল একাডেমি এবং মোহনপুর ফুটবল একাডেমি। উক্ত খেলাটি দেখবার জন্য সকলকে আগাম আমন্ত্রণ। প্রিয় দর্শক শ্রোতা, আগামী 26 তারিখ বুধবার উত্তর একডালা মাঠে সবচেয়ে জনপ্রিয় দুটি দল, সবচেয়ে শক্তিশালী দুটো দল, রাজশাহী হরিয়ান ফুটবল একাডেমি বনাম মোহনপুর ফুটবল
ফুটবল একাডেমি প্রথম সেমিফাইনাল। উক্ত খেলাটি দেখবার জন্য সকলকে আগাম আমন্ত্রণ। এই কথা যখন বলছি তখন কিন্তু আরেকটি সেট পিস ঢাকার অনুকূলে বাম দিক থেকে আক্রমণে কাকে দিবে ছোট করে বাড়িয়েছেন সেন্টার ব্যাক, এলোমেলো শট, বল চলে গেল মাঠের বাইরে। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে 1-0 গোলে অগ্রগমন ধরে রেখেছে ওই ঢাকা ফুটবল একাডেমিকে 1-0 গোলে কিন্তু পিছিয়ে রেখেছে, অর্থাৎ 1-0 গোলে। এবং আরেকটি পাওয়ারফুল শট ছিল, পিছিয়ে রেখেছে, অর্থাৎ পিছিয়ে পড়েছে ওই ঢাকা ধানমন্ডি, অর্থাৎ 1-0 গোলে অগ্রগমন ধরে রেখেছে জোকাহাট ফুটবল একাডেমি। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা খেলা উপভোগ করবার জন্য আমাদের সঙ্গে অংশগ্রহণ করলেন তাদের আরেকবার জানিয়ে দিই মাঠের অবস্থান। মাঠের দক্ষিণ পাশে রয়েছে জোকাহাট, উত্তর পাশে রয়েছে ঢাকা। আক্রমণে 3 তরুণের লড়াই, সামনে বাড়িয়েছেন, আবার কিন্তু আক্রমণে ঢাকা কাকে দিবে সেখানে রয়েছে সুহেল ব্যাক পাস করে দিলেন, আবার কিন্তু আক্রমণে ঢাকা নিজে দখলে রেখেছেন বাম দিক দিয়ে ঢাকা দেখা যাক সামর কাজ হবে না, হামলার ছাপ। চমৎকার বলেছেন। এই ক্ষেত্রে ইয়াং স্টার ক্লাব ধানমন্ডি ঢাকা তারা কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে। এবং আজকের এই ম্যাচ যিনি দেশে এবং দেশের বাইরে সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচার করছেন রাব্বি খেলাঘর অ্যান্ড সাব্বির প্রিন্টিং হাউস, প্রোপাইটার রাব্বি এবং সাব্বির। এখানে সকল ধরনের খেলার সামগ্রী পাওয়া যায়। উপজেলা মেইন গেট, ভবানীগঞ্জ, পৌরসভা, বাগমারা, রাজশাহী। এবং সেখান থেকে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় বিপদ কিন্তু কাটেনি, চমৎকার ভাবে ঢুকে পড়েছিলেন সেখানে এবং এই ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ ধানমন্ডি ঢাকা চমৎকার ভাবে তারা কিন্তু পেনাল্টি পেয়েছে। প্রধান রেফারি রহিদুল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অ্যাসোসিয়েশন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার এই সম্মানিত সদস্য, তিনি কিন্তু দক্ষ এবং অভিজ্ঞ রেফারি। তিনি বড় বড় টুর্নামেন্ট শক্ত হাতে পরিচালিত করছেন, তার চোখকে কিন্তু ফাঁকি দেওয়া অসম্ভব। ধানমন্ডি ঢাকা, এক্ষেত্রে দর্শকের কিন্তু অনেকটা আনন্দ উল্লাস। মাঠের চতুর্পাশে দর্শকে পরিপূর্ণ। দর্শক হচ্ছে খেলার প্রাণ, দর্শক হচ্ছে খেলার দর্পণ, যাদের মাধ্যমে খেলোয়াড়রা দেখতে পায় তাদের প্রতিচ্ছবি। দর্শক হচ্ছে খেলার প্রভাবক, যারা খেলাকে প্রভাবান্বিত করে থাকে, এবং দর্শক হচ্ছে খেলার অলঙ্কার, যারা মাঠকে অলঙ্কিত করে থাকেন। আজকের এই মৈলসিং উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠ কিন্তু দর্শকে পরিপূর্ণ হয়েছে। মাঠের চতুর্পাশ দর্শকে পরিপূর্ণ। চমৎকার জায়গা থেকে এখান থেকে তো একটি সম্ভাবনা নয়, গোল আসবে কি স্যার পেনাল্টি থেকে। যার ফলে খেলার স্কোর লাইন ইয়াং স্টার ক্লাব ধানমন্ডি ঢাকা 1, অপরপক্ষে জোকাহাট ফুটবল একাডেমি মান্দারওগা 1। খেলা কিন্তু জমে উঠেছে, উভয় দলই চমৎকার খেলছে এবং খেলায় সমতা। হিমশীতল মানসিকতায় রেখে অনিন্দ সুন্দর একটি গোল করলেন, ফলে 2 দলই কিন্তু অভিষ্ট লক্ষ্যে পৌঁছে গেল, অর্থাৎ খেলার ফলাফল 1-1 সমতা। চমৎকার ভাবে এই খেলা যা হোক আবারও কিন্তু ব্যাকপাস করে দিলেন মাঝমাঠ থেকে আক্রমণে যাবার একটি চেষ্টা। মেহেদি হাসান একক প্রচেষ্টায় ভাস্কর হতে পারলেন না, মহানায়ক হতে পারলেন না, ফলে বল চলে গেল ওই মাঠের বাইরে। আবারও নিজে দখলে রেখেছেন, সেখানে কিন্তু রয়েছেন পাপ্পু, কিন্তু রাখতে পারলেন না, বল চলে গেল একেবারে মাঠের বাইরে। এই ক্ষেত্রে চমৎকার খেলছে 2 দলই, নিজেকে তুলে ধরেছেন, মেনে ধরেছেন। শেষ পর্যন্ত এই খেলার ফলাফল কোন দিকে যায় সেটাই কিন্তু দেখবার বিষয়। চমৎকার একটি জায়গা থেকে সেট পিস গোল আসবে সেটাই কিন্তু দেখবার বিষয়। এবং অনেক প্রশ্ন
উঠেছে। আবারও কিন্তু শট হবে কি, শট হয়েছে এবং ক্রস পিচের উপর দিয়ে বল চলে গেল একেবারে মাঠের বাইরে, না হলে গোলের সন্ধান এসে যেত এবং আরেকটি গোলের কিন্তু ব্যবধান হয়ে যেত। হান্নান শাহ চমৎকার বলেছিলেন, চমৎকার একটি শট দেখলাম, সেখান থেকে আবারও হেডিং, আমাদের সাইডে সেন্টার সার্কেল চেঞ্জ ফিনিশে পান্থালাকি ট্র্যাকেল সোনালিয়া লোকা দ্যাটস দ্য ফার্স্ট ওয়ার্নিং। এই ক্ষেত্রে ধানমন্ডি ঢাকার পাশাপাশি খেলোয়াড়কে মাহিনকে কিন্তু হলুদ কার্ড দেখানো হলো। এটি খেলোয়াড় কিছুটা ইনজুর, জোকরাট ফুটবল একাডেমি মান্দানৌগা, তিনি অল্প সময় সুস্থ হয়ে উঠবেন এবং খেলায় ফিরবেন। মাত্র পানির প্রয়োজন, স্বেচ্ছাসেবকের দৃষ্টি আকর্ষণ করছি এবং ছোট দর্শক উপভোগ করছেন বৈরব সিং সবুজ সংঘ কর্তৃক ফুটবল টুর্নামেন্ট 2025। চমৎকার বলেছে। যা হোক, এই মুহূর্তে দেখবল সিচুয়েশন, দেখা যাক কি হয়, খেলার ফলাফল কোন দিকে যায় সেটা কিন্তু দেখবার বিষয়। প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে সমস্ত আমন্ত্রিত ব্যক্তিবর্গ অর্থাৎ নেতা, আমাদের এই নেতৃবৃন্দ যারা রয়েছেন, যারা এই মঞ্চ আলোকিত করেছেন, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মালিক, সাধারণ সম্পাদক ভবানীগঞ্জ পৌর বিএনপি জনাব মোহাম্মদ আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক ভবানীগঞ্জ পৌর বিএনপি জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান 10 নম্বর মারিয়া ইউনিয়ন পরিষদ সভাপতি জনাব ফজলুর রহমান, সহসভাপতি মারিয়া বিএনপি রয়েছেন সহসভাপতি জনাব মুজাম্মেল হক, সাবেক সভাপতি মারিয়া ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মলেক্কা, সাংগঠনিক সম্পাদক বর্মা উপজেলা মৎস্যজীবী রয়েছেন জনাব ফিরোজ, রয়েছেন মামুনুর রশিদ, শাহিন, মহসিন এবং বল চলে গেল আবারও মাঠের বাইরে। তারা কিন্তু আমাদের এই মঞ্চ আলোকিত করেছেন, তাদেরকে কেন্দ্র করে আজকের এই খেলা আবর্তিত। তারা মাটি ও মানুষের নেতা, গণমানুষের নেতা, এই এলাকার মাটি ও মানুষ যাদের কাছে নিরাপদ। আবার কিন্তু ফাইন কিক রাখতে পারলেন না, এলোমেলো শট, বল চলে গেল একেবারে মাঠের বাইরে। ওখানে আমাদের এখানে বার্ষিক প্রধান রেফারি রয়েছে ইসলাম, তিনি কিন্তু আরো একটি হলুদ কার্ড দেখালেন। আজকে যেন কার্ডের সরাসরি হলুদ কার্ডের সরাসরি অনেকগুলো হলুদ কার্ড কিন্তু দেখানো হয়েছে ইতিমধ্যে দুটি দলের খেলোয়াড়দেরকে। সম্মত কার্ডে ওখানে কিন্তু সেফটি স্টার্ট করেছেন এখানে ইয়াং স্টার ক্লাব ধানমন্ডি ঢাকা। ইয়াং স্টার ক্লাব ধানমন্ডি ঢাকা তারা কিন্তু পেনাল্টি থেকে একটি গোল করতে সক্ষম হয়েছে। খেলার ফলাফল 1-1, উভয় দলে সমতা চলছে। খেলা যদি নির্ধারিত সময়ে মীমাংস না হয় তাহলে কিন্তু সরাসরি চলে যাবে ট্রাই বেকারে। বল আবারও কিন্তু গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে সমতামণি গোলকি ক্লাব করেছেন এক্ষেত্রে জোকরাট ফুটবল একাডেমি নৌকা। চমৎকার বলেছ, যথাযথ বলেছ। পেনাল্টি থেকে কিন্তু সমতা বিরাজ করছে খেলায়। আবার আক্রমণে এই ক্ষেত্রে জামিল প্রান্ত বদল করে দিয়েছেন, সেখানেই ছিলেন ক্রান্ত, বলের উপর দখল নিতে পারলেন না, ফলে বল চলে গেল মাঠের বাইরে। থ্রোইন হাসান কাকে দিবে উদ্দেশ্য সতীর্থ ব্যাখ্যা করেছিলেন, আবারও হাসান। দেখা যাক আক্রমণে এই ক্ষেত্রে ঢাকা ক্লিয়ারেন্স করলেন, ফলে বল চলে গেল একেবারে মাঠের বাইরে। হিমশীতল মানসিকতায় রেখে অনিন্দ সুন্দর একটি গোল করলেন, সোনার প্রেমে বেঁধে রাখার মতো একটি গোল, একেবারে চমৎকার। দেখা যাক কি হয়, উদ্দেশ্য সতীর্থ হান্নান শাহ। চমৎকার বলছেন, ওখানে আমার রেফারি জাহাঙ্গীর আলম তিনি কিন্তু ক্লাব তুলে ধরেছেন, লাভ করেছেন গঙ্গা। ওখানে কিন্তু ফাউল থ্রো হয়েছে, সর্বতে কারণে থ্রোইং লাভ করেছেন ইয়াং স্টার ক্লাব ধানমন্ডি ঢাকা। সেখান থেকে 10 নম্বর জাতীয় খেলার সমর লং শট বাড়িয়েছেন ইজানি সেন্টার সাথে জেস ডিসি 19 নম্বর জাতীয় খেলোয়াড়, সেখান থেকে ডিফেন্ডার শট আক্রমণের বল করতে যায় ধানমন্ডি ঢাকা, ডিপিং করে সেখান থেকে 2 নম্বর আবার বল দখলের লড়াই নিষ্পাস, সেখান থেকে কিন্তু আবার তাদের পাশে একটি খেলোয়াড় কিন্তু ইনজুর এই মুহূর্তে। প্রিয় দর্শক শ্রোতা, যে মাঠে যত হলুদ কার্ড দেখানো হয় সেই মাঠের খেলার যে দুটি, সেই দুটি কিন্তু কম হয়, অর্থাৎ উৎফুল্লতা কম হয়, উদ্ভাস কম হয়। মাঠের ভেতরে যে বারুদ, মাঠের ভেতরে যে বারুদ। প্রিয় দর্শক শ্রোতা, শাকিল আহমেদ আপনাকে মাঠের বাইরে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। যা হোক, আবারও সামনে বাড়িয়েছেন, আবারও কিন্তু কৃষ্ণ মাঠের ভিতরে প্রবেশ করবেন।
প্রধান রেফারি জনাব রহিদুল ইসলাম, আপনার দৃষ্টি আকর্ষণ করছি শাকিল আহমেদ, তিনি কিন্তু মাঠের বাইরে চলে যাবেন, এবং কৃষ্ণ, চমৎকার একটি নাম কিন্তু কৃষ্ণ। দেখা যাক কি হয়, তিনি কেমন খেলতে পারেন সেটা কিন্তু দেখবার বিষয়। চমৎকার একটি জায়গা থেকে সেফটিস মেহেদি হাসান, দুজনের মানবপাচি ভাসানো শট, এবার কি হবে? শট হবে, শট হয়েছে, তবে অল্পের জন্য বল চলে গেছে মাঠের বাইরে। এটি খেলোয়াড়ের পরিবর্তন ঘটবে। এক্ষেত্রে কৃষ্ণ তিনি মাঠের মধ্যে প্রবেশ করলেন, চেঞ্জিং সিচুয়েশন সেখানে ঘটলো। আলতো করে বাড়িয়েছেন পাপন, সেখান থেকে ডিফ্লেক্টেড শট, 3 নম্বর জার্সি খেলোয়াড় চমৎকার ভাবে রিসিভিং দা বল, সেখান থেকে ফরওয়ার্ড পাস, আবারও ডিফ্লেক্টেড শট, সেখান থেকে রিসিভিং দা বল, এই ক্ষেত্রে আবারও হ্যান্ডবলের সংকেত। এবং আজকের এই ম্যাচটি ফেসবুক লাইভের মাধ্যমে প্রচার করছেন আরো একটি মিডিয়া, নাজবুল হক। ফেসবুক লাইভের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে তিনি কিন্তু আজকের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছেন। এবং রয়েছে রামবি খেলাঘর, ভবানীগঞ্জ, বাজার, বাগমারা, রাজশাহী। আবারও সম্ভাবনা জায়গা থেকে তারা কিন্তু ফ্রি কিক করেছেন। এই ক্ষেত্রে কিক নিয়েছেন, সেখান থেকে হেডিং, দুদলের মধ্যে বল দখলের লড়াই, চমৎকার ভাবে আক্রমণে যাওয়ার প্রচেষ্টায় সেখান থেকে বরাবর তার অতিক্রম করে মাঠের বাইরে ছোট্ট করে বাড়িয়েছেন, সেখানেই আবারও কিন্তু আক্রমণে জামিন নিজে দখলে রেখেছেন। ইনসাইড দশ, গতি কমিয়ে দিলেন, পেছনে 3 তরুণের লড়াই, সেখানে ছিলেন জামিল এবং মাহিন। আবারও কিন্তু রয়েছেন হাসান, রাখতে পারলেন না, বল চলে গেল পশ্চিম পার্শ্ব রেখে অতিক্রম করে মাঠের বাইরে। সেখানে আক্রমণ মেহেদি হাসান নিজে দখলে রেখেছেন, ভাসানো শট মাঝ মাঠে, সেখানে আবারও আক্রমণ জামিল নিজে দখলে নিয়ে নেবার একটি প্রচেষ্টা, রাখতে পারলেন না, সেখানে আবারও কিন্তু আলাপ করে ধরতে চেয়েছিলেন জামিল, কিন্তু তা হলো না, সেখানেই ছিলেন সুহেল, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। প্রিয় দর্শক শ্রোতা, এখন পর্যন্ত খেলার ফলাফল যা ছিল তাই। এই মুহূর্তে মাঠের ভেতরের পারো, মাঠের ভিতরের পারো, মাঠের ভিতরের উত্তেজনা দর্শক শ্রোতাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, ছিটিয়ে পড়েছে, এবং এই মুহূর্তে এই মাঠ কলকাকলিতে ফেটে পড়েছে। দর্শকদের তরঙ্গায়িত প্রাণস্পন্দনে মুখর করেছে আজকের এই মাঠ। চমৎকার একটি মুহূর্ত, চমৎকার একটি পরিবেশ, অসংখ্য দর্শক যারা এই খেলা দেখছেন মাঠের ভেতর এবং যারা মাঠের বাইরে রয়েছেন, সকলকে জানায় প্রাণ ঢালা অভিনন্দন। প্রিয় দর্শক, শ্রোতা রাখুন আজকের এই খেলায় কি ঘটে কি ঘটে না সেটা দেখবার জন্য। আবার দুদলের মধ্যে বল দখলের লড়াই, সেখান থেকে চমৎকারভাবে ডিপ্লিং করে বাম্পার একটি ক্রস তুলে দিয়েছেন, সেখান থেকে মিস পাস, ইনসাইড সাইডে সার্কেল করে 23 নম্বর জার্সি খেলোয়াড় হাসান মোল্লা বলে দখল নিয়েছেন, ফরওয়ার্ড পাস দিয়েছেন, রিসিভিং দা বল, সেখান থেকে চমৎকার স্কোয়ার পাস। এই ক্ষেত্রে এলোমেলো শটের মাধ্যমে 4 নম্বর জার্সি খেলোয়াড় প্রান্ত বল পাঠিয়ে দিলেন, আবারও ফিনিশিং লাইন অতিক্রম করে মাঠের বাইরে থ্রো ইন লাভ করেছেন নওগা, সেখান থেকে হেডিং, আবারও রিসিভিং দা বল, আক্রমণের উপর প্রচেষ্টা, সেখান থেকে শট এসেছে, তবে দূর পাল্লার এলোমেলো শট বল পাঠিয়ে দিলেন, আবারও গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কাজের কাজ হলো না, সেখানে ছিলেন জামিল, নিজেকে উদ্ভাসিত করতে পারলেন না, মহানায়ক করতে পারলেন না, প্রধান সেনাপতি করতে পারলেন না। দেখা যাক দুই তরুণের লড়াই, ইনসাইড সেখানে সম, আবার কিন্তু সামনে বাড়িয়েছেন, আবার জোকাহার, লাগতে পারলেন না, সেখানে ছিলেন হাসান, প্রান্ত বদল করে দিলেন আক্রমণে। এই ক্ষেত্রে তরিকুল নিজে দখলে রেখেছেন, আবার এবার কি হবে? শট হয়েছে, তবে অল্পের জন্য বল চলে গেছে, উড়ে গেছে, না হলে গোলের সন্ধান এসে যেত। চমৎকার একটি আক্রমণ, পরিকল্পিত আক্রমণ, গোল আসা উচিত, কিন্তু সবসময় বললেই গোল আসে না। গোলের জন্য পরিকল্পিত আক্রমণের দরকার হয় এবং টেকসই আক্রমণের দরকার হয়। আবার কিন্তু ভাসানো শট, ভান্ডার শাহ, কি বলবেন? তুমি তোমার মতো তুমি বলো তো, ওরে কি হয়েছে তোমাকে? চমৎকার বলেছেন, ওখানে আবারও সেফটি স্টার্ট করেছেন। এই ক্ষেত্রে ইয়াংস্টার ক্লাব ধানমন্ডি ঢাকা, সেখান থেকে চমৎকার ভাবে লং শট বাড়িয়েছেন, হেডিং, আবারও বাইসাইকেল, চমৎকার স্কোর পাস, আক্রমণে যাওয়ার প্রচেষ্টা একক করেছে, সেখানে বিপদ কিছু কাটেনি। ধানমন্ডি ঢাকা খেলোয়াড় পাপন
নওগাঁ 1। চমৎকার বলেছেন, যথাযথ বলেছেন। এই মুহূর্তে এই সুহেল নিজেকে নন্দিত নায়কে পরিণত করেছেন। তিনি নন্দিত নায়কে পরিণত হবে না বা কেন, তার বাগানে ফুল ফুটালেন এবং দর্শক শ্রোতা বন্ধু সেই ফুলের সুগন্ধি তারা কিন্তু গ্রহণ করছেন। এই মুহূর্তে আক্রমণ দেখা যাক কি হয়। বল চলে গেল সরাসরি গোলরক্ষকের হাতে, ভাসানো শট প্রতিপক্ষের সীমানায়। আবার কিন্তু আক্রমণ, এই ক্ষেত্রে মুক্তা রাখতে পারলেন না, এলোমেলো শট জোকাহাট। বল চলে গেল একেবারে দক্ষিণ পাশ করে অতিক্রম করে মাঠের বাইরে, থ্রোইন। সেখানে রয়েছেন পাপন, দেখা যাক কি হয়। রয়েছেন সেখানে মুক্তা, রয়েছেন সমর। আবার কিন্তু আক্রমণে সমর 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 একেবারে ফাঁকা জায়গায় বল চলে গেল ওই ক্রস পিচের ওপর দিয়ে মাঠের বাইরে। এই ক্ষেত্রে বল চলে গেল, উড়ে গেল এবং এই ক্ষেত্রে প্রধান রেফারি জনাব রহিতুল ইসলাম তিনি যান এবং ডেড বল পিচের যান জনাব হান্নান শাহ। চমৎকার বলেছেন। মাঠের চতুর্পার্শ্বে কিন্তু দর্শকের পরিপূর্ণ, দর্শকের আনন্দ উল্লাস। আজকের এই ম্যাচটি দর্শক কিন্তু মন খুলে উপভোগ করছে। নীলিমার সবটুকু নীল, অরণ্যের সবটুকু সবুজ এবং রংধনুর 7টি রঙে কিন্তু উজ্জ্বল হয়ে উঠেছে আজকের এই বৈলসিং ফুটবল। তার আবার আক্রমণে এই ক্ষেত্রে নওগাঁ সেটা কিন্তু ব্যর্থতা বোঝা হইল। আবার আক্রমণ যাওয়ার প্রচেষ্টা খেলোয়াড়, সেখান থেকে আবার রিসিভিং দা বল, সেখান থেকে আবার চমৎকার বন্ধ করে লড়াই। চমৎকার একটি স্কোয়ার পাস দিয়েছেন, মিস পাস। সেখান থেকে খেলোয়াড় পাপড় একক প্রচেষ্টা চমৎকার ভাবে বাড়িয়েছেন ফুয়েলের উদ্দেশ্যে। সেখান থেকে আবার পাপড় লং বাড়িয়েছেন, লোকেশন ছিল সঠিক ফুয়েল। এক্ষেত্রে সঠিক খেলোয়াড় সঠিক জায়গায় না থাকায় কিন্তু কোনো বিপদ নয়। সুপ্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য আবারও জানিয়ে রাখছি আগামী 26/2/2025 রোজ বুধবার উত্তর একতলা ফুটবল মাঠে ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে মোকাবেলা করবে শক্তিশালী হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী এবং তাদের প্রতিপক্ষ মোহনপুর ফুটবল একাডেমি রাজশাহী। উভয় দলেই থাকবে জাতীয় দলের খেলোয়াড়। আপনারা খেলার জন্য সবান্ধবে আমন্ত্রিত। খেলা দেখবার জন্য এবং ধারাবিবরণী শুনবার জন্য সবান্ধবে আমন্ত্রিত। চমৎকার বলেছেন। আবার কিন্তু আক্রমণে ক্রস বাজিয়েছেন, কিন্তু কাজের কাজ হলো না, হেডিং হলো, চেস রিসিভিং। এই ক্ষেত্রে আক্রমণে সমর সমর বিহাইন্ড দি রান ট্যাকেল ফুটবলের ব্যাকরণে, ফুটবলের সংবিধানে এইরকম বাধা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। এই মুহূর্তে মাঠের ভেতরের উত্তেজনা, মাঠের ভেতরের পারদ, মাঠের ভেতরে যে বারুদ, সেই বারুদ কিন্তু একেবারে মাঠের ভেতরে থেকে বাহিরে ছড়িয়ে পড়েছে, ছুটিয়ে পড়েছে। এই মুহূর্তে ঢাকা, দেখা যাক কি হয় এবং বল চলে গেল ওই ক্রস পিচের ওপর দিয়ে মাঠের বাইরে এবং বল চলে গেল মাঠের বাইরে। আবারও কিন্তু সেন্টার ব্যাক নিজে দখলে রেখেছেন, সামনে বাড়ালেন একেবারে মাঝমাঠ থেকে আক্রমণে, আবারও আক্রমণে। এই ক্ষেত্রে ওই জোকাহাট, কিন্তু কাজ হলো না। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে ঢাকা 1-2 গোলে অগ্রগামী। দেখা যাক কি হয়। ছোট্ট করে বাড়িয়েছেন, আবারও নিজে দখলে রেখেছেন, কাকে দিবে এবং কাজ হলো না। হান্নান শাহ এই মুহূর্তে মাঠের ভেতরে কিন্তু তুমুল লড়াই চলছে এবং এই ক্ষেত্রে সেখানে ছিলেন সমর। প্রিয় দর্শক শ্রোতা, সমর মানেই কিন্তু যুদ্ধ, সমর মানেই কিন্তু যুদ্ধ। সেই যুদ্ধে নিজেকে অবতীর্ণ করেছেন হান্নান শাহ। কি বলবেন? চমৎকার বলেছেন। এখানে তারেকুল ইসলাম লং শট দিয়েছেন, সেখান থেকে আবারও লং শট, সেখান থেকে রিসিভিং ডাবল চমৎকার ভাবে মুক্তা, সেখান থেকে বল লাইন অতিক্রম করে মাঠের বাইরে সংগত কারণে থ্রোইন লাভ করেছেন জোকাহাট ফুটবল একাডেমি নওগাঁ। এই ক্ষেত্রে জামিন তিনি থ্রোইন করবেন, লক্ষ করলেন, ওখানে কিন্তু ফাউল ছুঁয়ে নির্দেশ দিয়েছেন প্রধান রেফারি রহিতুল ইসলাম। তার চোখ কিন্তু এড়ায়নি। সেখান থেকে আবারও নিজেদের মধ্যে দিয়ে ফরওয়ার্ডে বাড়িয়েছেন, সেখান থেকে
সহকারী রেফারি তার আগে অফসাইডের ধারে পা দিয়েছেন। এক্ষেত্রে সমর অফসাইড, ওখানে অফসাইড সঙ্গত কারণে কোনো বিপদ নয়। স্পট কিক লাভ করেছেন এবং আরো একটি হলুদ কার্ড দেখানো এখানে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় সমরকে ইয়াংস্টার ক্লাব ধানমন্ডি ঢাকার চমৎকার খেলছেন। চমৎকার রিসিভিং বল রাইট উইং আক্রমণে যাওয়ার প্রচেষ্টায় জোকাহাট ফুটবল একাডেমি সেখান থেকে আবারও মিস পাস। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় পাপন বাড়িয়েছেন, সেখান থেকে আবারও মিস পাস। এই ক্ষেত্রে বাপায়ের জোরালো শট, রিসিভিং বল জামিল চমৎকার একটি বাপায়ের ক্রস তুলে দিয়েছেন, সেখান থেকে চমৎকার ভাবে 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় এলোমেলো শট, দ্য বল বিহাইন্ড দ্য ফিনিশিং লাইন। বল চলে গেল মাঠের বাইরে, উদ্দেশ্য সতীর্থ তাকে দিবে, নিজে দখলে রেখেছেন, সেখান থেকে জামিন প্রান্ত বদল করার একটি প্রচেষ্টা, আবার একটি আক্রমণ, দেখা যাক কি হয় এবং কাজ হলো না। একক প্রয়াসের তিনি কিন্তু ভাস্কর হতে পারলেন না, একক নৈপুণ্যে নিজেকে তুলে ধরতে পারলেন না এবং সেনাপতি হতে পারলেন না। আক্রমণে দেখা যাক কি হয়, সেখানে নাজমুল আবারও কিন্তু আক্রমণে যাচ্ছে, পাপন বাধাপ্রাপ্ত, সামনে বাড়িয়েছেন এবং এই ক্ষেত্রে সেখানে সুহেল নিজেকে নন্দিত নায়কে পরিণত করলেন এবং এই মুহূর্তে যে একের পর এক যে গোল হচ্ছে, আমার মনে হয় তারা কিন্তু গোলের যে মালা সে বিজয় নামবে, বিজয় মাঠে থেকে প্রবেশ করবে জনাব রহিদুল ইসলাম। 2 মিনিটের কিন্তু এক টাইম আমরা দেখতে পেলাম। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে কিন্তু আমরা মাঠের যে অবস্থান দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে এই ঢাকা জোকাকে কিন্তু জোকাহাট ফুটবল একাডেমি গোলের মালা পরিয়ে দিবে, সেই অবস্থায় কিন্তু আমরা লক্ষ্য করছি। সেখানেই ছিলেন সুহেল, কিন্তু কাজ হলো না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আরেকবার চলে যাব আজকের এই মঞ্চ যারা আলোকিত করেছেন। জনাব মোহাম্মদ আব্দুল মালিক রয়েছেন, আহসান হাবিব রয়েছেন, আশরাফুল ইসলাম রয়েছেন, ফজলুর রহমান রয়েছেন, মুজামেল হক রয়েছেন, রফিকুল ইসলাম মারাঙ্গা রয়েছেন, জনাব ফিরোজ আহমেদ রয়েছেন, জনাব মামুনুর রশিদ রয়েছেন, DM শাহিন রয়েছেন, মহাসিন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, যাদের সহযোগিতায় আপনারা এই খেলা এবং ধারাভাষ্য আপনারা দেখতে পাচ্ছেন, শামীম ইলেকট্রনিক্স রয়েছে, রাব্বি খেলাঘর এবং প্রতিটি খেলায় ম্যান অফ দি ম্যাচ পুরস্কার দিচ্ছেন জনাব ইব্রাহিম আলী। সকলকে অনেক 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 ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, চোখ আপনারা আজকের এই খেলায় শেষ পর্যন্ত কি হয়, সামনে বাড়িয়েছেন, ফলে বল চলে গেল মাঠের বাইরে। একেবারে শেষ মুহূর্তের খেলা, কোনো যদি অঘটন না ঘটে তাহলে কিন্তু ঢাকা ধানমন্ডি অগ্রগমন ধরে রেখেছে। দেখা যাক কি হয়। এই ক্ষেত্রে গোলকি আবার কিন্তু সামনে বাড়ালেন, ভাসানো শট, সেখানে হেডিং হলো, রাখতে পারলেন না, প্রতিপক্ষের সীমানায় আক্রমণে যাবার একটি প্রচেষ্টা, সেখানে হাফওয়ে লাইন থেকে সামনে বাড়িয়েছেন জনাব হান্নান শাহ। প্রিয় দর্শক শ্রোতা, আগামী 26 তারিখ বুধবার উক্ত একদালা মাঠে আরেকটি চ্যাম্পিয়ন্স খেলা অনুষ্ঠিত হবে। চমৎকার একটি খেলা অনুষ্ঠিত হবে, যে খেলায় মুখোমুখি হবে রাজশাহী জেলার সবচেয়ে শক্তিশালী দুটো দল। একটি হলো হরিয়ান ফুটবল একাডেমি, অপরটি হলো মোহাম্মদপুর ফুটবল একাডেমি। উক্ত খেলাটি দেখবার জন্য সকলকে আগাম আমন্ত্রণ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই খেলার ম্যান অফ দি ম্যাচ হয়েছেন ম্যান অফ দি ম্যাচ হয়েছেন সমর, 10 নম্বর খেলোয়াড়। চমৎকার বলেছেন মকুল হোসেন মিলু। এই ক্ষেত্রে খেলার ফলাফল ধানমন্ডি ঢাকা 3, অপরপক্ষে জোকাহাট ফুটবল একাডেমি 1। এবং আজকের এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় সমর এবং উদীয়মান
দলের নাম বলে দেব, ঢাকা ইয়াং স্টার ধানমন্ডি ক্লাব, এবং তার প্রতিপক্ষ ছিল জোকাহাট ফুটবল একাডেমি। নিঃসন্দেহে চমৎকার একটি খেলা হয়েছে। ঢাকা ইয়াং স্টার ধানমন্ডি তারা কিন্তু 3-1 গোলে অগ্রগমন ধরে রেখেছে এবং শেষ পর্যন্ত খেলায় জয়লাভ করেছে। এবং আমরা আগেই বলেছি এই ঢাকার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সমর, 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, ইয়াং স্টার ক্লাব ধানমন্ডি ঢাকায়। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় সমর ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার প্রদান করা হলো। ম্যান অফ দ্য ম্যাচ